আচ্ছা, মিন ভ্যালু থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, দেখো ওটা শুরু করছে ওগুলো। মিন ভ্যালু থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাসে দুটো মিন ভ্যালু থিওরেম আছে, একটা হচ্ছে ফার্স্ট মিন ভ্যালু থিওরেম, একটা সেকেন্ড মিন ভ্যালু থিওরেম। বাট সেকেন্ড মিন ভ্যালু থিওরেমের আবার দুটো রয়েছে, একটা হচ্ছে দুটো ফর্ম রয়েছে, একটাকে বলা হয় বোনেটস ফর্ম অফ দ্য সেকেন্ড মিন ভ্যালু থিওরেম, আর একটা হচ্ছে ওয়েস্টারাস ফর্ম অফ সেকেন্ড মিন ভ্যালু থিওরেম। দুটো ফর্মই পড়তে হবে। ফার্স্ট মিন ভ্যালু থিওরেমটা সোজা, সেকেন্ড মিন ভ্যালু থিওরেমের দুটো ফর্মের মধ্যে একটা ফর্ম সোজা, একটা ফর্ম একটু কঠিন। প্রথমে যেটা আমি করছি হচ্ছে মিন ভ্যালু থিওরেম হচ্ছে ফার্স্ট মিন ভ্যালু থিওরেম ইন্টিগ্রাল ক্যালকুলাসের। mean value theorem for integrals. এখানে দেখ থিওরেমটা কি বলা হয়েছে, দুটো ফাংশন আছে f and g, ধর দুটো ফাংশন, f একটা ফাংশন, g একটা ফাংশন, বোথ রিয়েল ভ্যালুড ফাংশন, মানে ডিফাইন্ড করা আছে দুটোই হচ্ছে f maps a, b to r, এটা ডিফাইন্ড দুটো ফাংশন, এবং বোথ ইন্টিগ্রেবল, both defined on closed interval ab and both integrable on ab. and আর একটা কন্ডিশন যেটা বলা আছে gx টা সেম সাইন, gx টা চিহ্ন নির্দিষ্ট সেম সাইন ফর অল x in a, তাহলে যেটা বলছে, তাহলে যেটা হবে there exists a number mu such that এটা ইন্টিগ্রেশন a to b fx dx dx this is equal to mu into integration a to b dx dx হবে, where mu এর মান small m less than equal to mu less than equal to capital M, and small m and capital M টা, small m টা হচ্ছে infimum of fx and capital M টা supremum of, where x এর মান কোথায় a b এর মধ্যে, এখানেও x এর মান কোথায়, this is the first mean value theorem, মানে integration a to b fx gx dx equal to mu into integration a to b gx dx, এটা হবে। আর mu এর মানটা কি, mu টা হচ্ছে স্মল m থেকে ক্যাপিটাল m এর মধ্যে, স্মল m টা কি, স্মল m টা হচ্ছে ইনফিমাম অফ fx and ক্যাপিটাল m টা কি, সুপ্রিমাম অফ fx, কোথায় x belongs to a এর জন্য। কি বলা আছে, both function f and g both integrable, দুটো ইন্টিগ্রেবল and gx এর সেম সাইন, সেম সাইন মানে কি gx either greater equal to 0 or gx এর মান less equal to 0, gx টোটাল ইন্টারভ্যালের মধ্যে gx এর মান either পজিটিভ or gx টা নেগেটিভ, মানে gx টা পজিটিভ মানে পজিটিভ বলতে গেট ইকুয়াল টু ধরবো না, গ্রেটার দ্যান 0 হয়, অথবা নেগেটিভ মানে হচ্ছে লেস দ্যান 0, gx টা either পজিটিভ or যদি নেগেটিভ হয়, টোটাল ইন্টারভ্যালের মধ্যে a থেকে b যে ইন্টারভ্যালটা ডিফাইন্ড রয়েছে, তাহলে বলছে যে হচ্ছে এই জিনিসটা হবে ইন্টিগ্রেশন a to b fx gx dx, এটা হবে mu ইনটু ইন্টিগ্রেশন a to b gx dx, আর mu এর মানটা কি সেটা বলা আছে, বুঝতে পারছিস? এটা আমার প্রমাণ করতে হবে, প্রমাণ খুব কঠিন নয় ফার্স্ট মিন ভ্যালু থিওরেমের। আমরা এর আগে কিছু জিনিস প্রমাণ করেছি, সেটা ডবল ফাংশনের জন্য করিনি, আমরা এই ধরনের জিনিস প্রমাণ করতাম ইন্টিগ্রেশন a to b fx dx, ওই mu into b minus a, এই ধরনের জিনিস কিছু প্রমাণ করেছি, তাই না? আমরা প্রমাণ করেছি যদি একটা ফাংশনের উপর দেখি a to b fx dx, এটা সমান করেছি mu into b minus a, কারণ mu এর মান ওই রকম, ওই দেখ এইটা প্রমাণটা হয়ে যাবে if gx equal to 1 পুট করে দিই এই থিওরেমে, if we put gx equal to 1 then আগে যেটা প্রমাণ করেছি দেখ সেটা হয়ে যাবে ইন্টিগ্রেশন a to b fx dx equal to mu into b minus a,
দেখতে পাচ্ছিস নিশ্চয় তোরা সকলে। তাহলে অলরেডি একটা দুটো ফাংশন না হলে সিঙ্গেল ফাংশনের জন্য আমরা এই জিনিস প্রমাণ করে ফেলেছিলাম যে ইন্টিগ্রেশন a to b fx dx ইকুয়াল টু মিউ ইনটু b মাইনাস a, এই জিনিসটা আমরা প্রমাণ করে দিচ্ছি। মনে আছে? হ্যালো, তাহলে সেটা দেখ, এটারই অ্যাপ্লিকেশন ভাববে। আচ্ছা, এখানে এই জিনিসগুলো বলা আছে, এই যে স্মল m is the infimum of fx, স্মল m ক্যাপিটাল M is the supremum of fx, তার মানে আলটিমেটলি fx টাকে বাউন্ডেড বলা আছে। fx টাকে কখনো কখনো দেখবে এরকম বলা থাকে fx is bounded and integrable, gx is integrable and gx যদি সেম সাইন থাকে, এরকম বলা থাকে থিওরেমের স্টেটমেন্টে। fx টাকে বাউন্ডেড বলে দেয়, বা বোথ ফাংশনকেও বাউন্ডেড বলে দেয়। এটা নিয়েও তো অসুবিধা নেই, কারণ আমি যখনই এই জিনিসটা আমি বলছি, এই যে স্মল m মানে এটা, ক্যাপিটাল M মানে, তার মানে এটা ধরেই নিচ্ছি f is bounded। f is bounded না ধরলে তো এই জিনিস বলা যায় না, বুঝেছিস? তার জন্য স্টেটমেন্টেও তুই উল্লেখ করতে পারিস যে f and g both bounded and integrable, and gx এর মেন ব্যাপারটা হচ্ছে gx এর সেম সাইন, gx এর চিহ্নটা নির্দিষ্ট, gx এর চিহ্নটা একটা নির্দিষ্ট, তুই গ্রেটার ইকুয়াল টু 0 ধরতে পারিস অথবা লেস ইকুয়াল টু 0 ধরতে পারিস। কোথায়? টোটাল ইন্টারভ্যালের মধ্যে। টোটাল ইন্টারভ্যালের মধ্যে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 অথবা লেস ইকুয়াল টু 0 ধরিস, তাহলে তুই এই জিনিসটা পেয়ে যাবি। তাহলে তুই এটা যে কোনো রকম ভাবে প্রমাণ করতে পারবি। প্রথমে গ্রেটার ইকুয়াল টু, যেহেতু সেম সাইন, আইদার তুই gx সম্বন্ধে ধরে নে প্রুফের জন্য gx টা গ্রেটার ইকুয়াল টু 0, এটা ধরে নে, এটা ধরে নি। সেম সাইন মানে যে পজিটিভ হলে সর্বদা পজিটিভ, মানে এরকম হবে না gx a থেকে b ইন্টারভ্যালের মধ্যে gx এর মান একবার 2 আর একবার হচ্ছে -1, হবে না। যদি একটা পজিটিভ ভ্যালু হয় মানে সবই পজিটিভ, সবথেকে কম হলে 0 হতে পারে, ঠিক আছে? তো এই একটা ব্যাপার। তাই যদি হয় তাহলে দেখ, আমার এটা বলা আছে, স্মল m টা বলা আছে ইনফিমাম অফ fx, এটা ইনফিমাম অফ fx এর কি ইনফিমাম ভ্যালু, and ক্যাপিটাল M টা বলা আছে সুপ্রিমাম অফ fx। তাহলে এটা অলওয়েজ টু স্মল m less equal to fx less equal to ক্যাপিটাল M for all x in closed interval a এর জন্য এটা ট্রু। এবারে gx টা গ্রেটার ইকুয়াল টু 0 আমি ধরি, if we multiply both side by gx, এটাকে যদি gx দ্বারা গুণ করি, তাহলে স্মল m into gx less equal to fx into gx less equal to ক্যাপিটাল M into gx হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এটা যদি নেগেটিভ ধরতাম, নেগেটিভ মানে লেস ইকুয়াল টু ধরতাম, তাহলে এই চিহ্নগুলো উল্টে যেত। মাইনাস এফ এ জিএক্স যদি নেগেটিভ হতো, তাহলে নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করলে চিহ্নগুলো উল্টে যেত, আর কিছু হতো। তাহলে ইন্টিগ্রেশন দিস লেস ইকুয়াল টু দিস লেস ইকুয়াল টু দিস হয়ে যাবে, সরি ইন্টিগ্রেশন বলছি, দিস লেস ইকুয়াল টু দিস লেস ইকুয়াল টু দিস হয়ে যাবে। এবার যদি ইন্টিগ্রেশন করি, both integrable বলা আছে, f is integrable, g is integrable, তাহলে f into g is integrable হয়। এবার যদি ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশনের চিহ্নের কোনো চেঞ্জ হবে না, তাহলে এটা এখান থেকে m বলতে পারো দিস ইমপ্লাই m into integration a to b gx dx। আচ্ছা, লক্ষ্য করে দেখ, m টা বাইরে বার করে দিচ্ছি, ইন্টিগ্রেশন এটা ইন্টিগ্রেশন অফ a to b fx gx dx less than equal to capital M into integration dx dx। তাহলে আমি কি পাচ্ছি? আমি for all x in closed interval a b এর জন্য আমি পাচ্ছি স্মল m into integration a to b dx dx less equal to the integration a to b fx gx dx less equal to a to b, এটা কি পাবো হচ্ছে dx dx, এই ক্যাপিটাল M। লক্ষ্য করে দেখ, এইটা নির্দিষ্ট, মানে ব্যাপারটা লক্ষ্য করে দেখ, আমি
এর আগের দিন যেটা পেয়েছিলাম a to b fx টা এটা পেয়েছিলাম এরকম, এই যে কি স্মল m ইন্টু b মাইনাস a থেকে ক্যাপিটাল M ইন্টু b মাইনাস এর মধ্যে, তার মধ্যে b মাইনাস এ নির্দিষ্ট, এখানে কোনটা নির্দিষ্ট? ইন্টিগ্রেশন a to b gx dx বোথ সাইডেই রয়েছে, তাহলে ইন্টিগ্রেশন a to b এই যে b মাইনাস এর জায়গায় gx dx রয়েছে ইন্টিগ্রেশন, এন্ড বাকিটা স্মল m ইন্টু ক্যাপিটাল M রয়েছে, এটা স্মল m ইন্টু রয়েছে এখানে ক্যাপিটাল M। এবার যদি ইউ কনসিডার মিউ এমন একটা নাম্বার হুইচ ইজ লাইজ বিটুইন স্মল m টু ক্যাপিটাল M, এটা আমি পাবো যেহেতু small m into this equal to less than equal to this less than equal to capital M into this, therefore there exists a number mu between small m to capital M such that এইটা পেয়ে যাব হচ্ছে এই জিনিসটা ইন্টিগ্রেশন a to b fx gx dx, this is equal to mu into integration a to b। এই বোঝা গেল? হ্যাঁ স্যার। এইটাই, এইটুকুই, আর কিছু না, এটাই প্রুফ। দিস ইজ দ্য প্রুফ অফ দ্য ফার্স্ট মিন ভ্যালু থিওরেম। সেকেন্ড মিন আর একটা কেস করা যায়, এই যে হচ্ছে gx গ্রেটার ইকুয়াল টু 0 না করে gx লেস ইকুয়াল টু 0 করতে, gx লেস ইকুয়াল টু 0 করলে এই ইনইকুয়ালিটিটা এটা চেঞ্জ হয়ে যাবে, বাকি প্রুফ সেম। এই ইনইকুয়ালিটিটা শুধুমাত্র চেঞ্জ হবে, ইনইকুয়ালিটিটা উল্টে যাবে, বাকি প্রুফ সেম, আর কিছু না। কি বোঝা গেল? হ্যাঁ স্যার। এইবার আমি প্রমাণ করবো হচ্ছে সেকেন্ড মিন, খুব সিম্পল থিওরেম, মিন ভ্যালু থিওরেম, সেকেন্ড মিন ভ্যালু থিওরেম। সেকেন্ড মিন ভ্যালু থিওরেমে দুটো ফর্ম রয়েছে, একটাকে বলা আছে বনেটস ফর্ম আর একটা হচ্ছে ওয়েস্টারাস ফর্ম। সেকেন্ড মিন ভ্যালু থিওরেম প্রমাণের আগে একটা জিনিস যেটা আমার লাগবে সেটা হচ্ছে আবেলস ইনইকুয়ালিটি বলে একটা ইনইকুয়ালিটি আছে, বই দেখ। আচ্ছা এইখানে দেখ, এই যে জিনিসগুলো বলছিলাম সেগুলো পরপর করলারির মধ্যে দেয়া রয়েছে, যে সেকেন্ড ফার্স্ট মিন ভ্যালু থিওরেমে তো আমি এই জিনিসটা পেলাম, ইফ gx ইকুয়াল টু 1 ধরে নিই, if we consider gx equal to 1, তাহলে ইন্টিগ্রেশন a to b fx gx এর জায়গায় 1 বসে যাবে, dx, তাহলে মিউ ইনটু ইন্টিগ্রেশন a to b dx আসবে, আর এটা মানে মিউ ইনটু b মাইনাস এ চলে আসবে, তাই না? আবার এখানে যদি f টা শুধুমাত্র বাউন্ডেড ইন্টিগ্রেবল না বলা থাকে, f ইজ কন্টিনিউয়াস বলা থাকে, কন্টিনিউয়াস ইন ক্লোজ ইন্টারভ্যাল a b, তাহলে মিউটা তখন আবার লেখা যাবে f অফ যায়। কন্টিনিউয়াস হলে অ্যাটেন্ড সিটস বাউন্ড হয়, শুধু বাউন্ডেড হয় না, অ্যাটেন্ড সিট বাউন্ড, তাহলে তখন মিউ এর জায়গায় আমি f অফ যায় লিখতে পারবো, ইন্টিগ্রেশন a to b হচ্ছে fx gx dx is equal to f অফ যায় ইন্টিগ্রেশন a to b, তাই তো? এটা হচ্ছে gx dx। আর যাইটা কি? যায় একটা পয়েন্ট কাটতে কাটতে মধ্যে a থেকে b এর মধ্যে, এরকম একটা পাবো, তখন স্টেটমেন্ট চেঞ্জ হয়ে যাবে, a to b কন্টিনিউয়াস আছে, a to b fx gx dx equal to ওটা চলে আসবে f অফ যায় ইনটু ইন্টিগ্রেশন a to b gx dx। এইগুলো দেখবি সব ফর্মগুলো করলারির মধ্যে তুই পেয়ে যাবে। এরপরে আসছে বোনেটস, এই সেকেন্ড মিন ভ্যালু থিওরেম। সেকেন্ড মিন ভ্যালু থিওরেম প্রমাণ করতে গিয়ে যেটা আমার লাগবে বলছি সেটা হচ্ছে আবেলস ইনইকুয়ালিটি বলে একটা ইনইকুয়ালিটি আছে, সেটা লাগবে। প্রথমে আমি থিওরেম দেখ 2 আছে, পেজ নাম্বার 131, থিওরেম 2 পেয়েছিস আবেলস ইনইকুয়ালিটি, ওইটা আমি প্রমাণ করছি। প্রুফ খুব সোজা, স্টেটমেন্টটা যত বড় প্রুফটাও তত বড়। টাকা a1 a2 ডট ডট an এগুলো বলেছে নন ইনক্রিজিং সিকোয়েন্স, ইনক্রিজিং সিকোয়েন্স, সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বার, নন ইনক্রিজিং সিকোয়েন্স। নন ইনক্রিজিং সিকোয়েন্স মানে হচ্ছে a1 greater equal to a2 greater equal to a3 নন ইনক্রিজিং মানে বাড়বে না, যাই হোক আইদার ছোট হবে মানে a1 টা সব থেকে বড় হতে হবে, সমানও হতে পারে, নন ইনক্রিজিং মানে সমানও হতে পারে, a1 equal to a2 equal to a, বা সবাই সমান হবে এমন কোনো কথা নেই,
মানে a1 এর মানটা a2 এর মানটা a3 an এর যে মানগুলো তার মধ্যে a1 এর মানটা সব থেকে বড় নন ইনক্লুডিং অফ পজিটিভ নাম্বার। 2 নাম্বার কি বলা আছে, এটা 1 নম্বরে এটা আছে। 2 নম্বরে কি বলা আছে, v1 v2 অর্থাৎ vn সেট অফ n, এটা বলা আছে সেট অফ n নাম্বারস, জাস্ট এ সেট অফ n নাম্বারস, এটা পজিটিভ নেগেটিভ। যেমন আছে a1 a2 এটা বলেছিল পজিটিভ, এগুলো সব পজিটিভ, কিন্তু এই v1 v2 vn এটা যে কোনো সেট অফ n নাম্বার, সেগুলো পজিটিভ নেগেটিভ কিচ্ছু বলা নেই। এন্ড 3 নম্বর বলা আছে এই জিনিসটা স্মল h and ক্যাপিটাল H টু নাম্বার such that small h less than v1 plus v2 plus dot dot plus vp less than small capital H কখন for 1 less equal to p less equal to n, এটা বলা আছে 1 less equal to p less equal to n এর জন্য। তার মানে ব্যাপারটা এখানে যেটা বলা আছে এটা কি আছে দেখতো, এখানে যেটা বলা আছে তাতে দাঁড়ায় যে হচ্ছে p এর মান 1 হলেও হবে, p এর মান 2 হলেও হবে, p এর মান n হবে, মানে শুধুমাত্র যদি p এর মান 1 তাহলে শুধুমাত্র v1 এর মানটা h থেকে h এর মধ্যে, স্মল h থেকে ক্যাপিটাল h এর মধ্যে। v2 এর মানটা v2 এর মান না, v1 plus v2, if p equal to 2 then v1 plus v2 এর মানটা স্মল h থেকে ক্যাপিটাল h এর মধ্যে। if p equal to 3 তাহলে v1 plus v2 plus v3 এর মানটাও স্মল h থেকে ক্যাপিটাল h এর মধ্যে। if p equal 10 তাহলে v1 plus v2 plus vn ও স্মল h থেকে ক্যাপিটাল h এর মধ্যে। and small h capital H any two numbers, এখানে কিন্তু স্মল h ক্যাপিটাল H নেগেটিভ পজিটিভ কিছু বলা নেই। দেন কি বলছে, তাহলে বলছে এটা হবে স্মল a1 into স্মল h less than small a1 v1 small a2 v2 plus dot 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 plus small an vn less than small a in capital small a1 into capital A, এটা হবে। এইটা আমার লাগবে, এখনো স্টেটমেন্ট আমরা পড়িনি, হচ্ছে তোর হচ্ছে সেকেন্ড মিন ভ্যালু থিওরেমে এই আবেলস ইনইকুয়ালিটিটা লাগবে সেকেন্ড মিন ভ্যালু থিওরেম প্রমাণ করতে। সেকেন্ড মিন ভ্যালু থিওরেমের বোনের ফর্মটা কঠিন, বোনের ফর্মটা জেনারেল দিয়ে ইয়ে করে প্রমাণ করা হয়, ইন্টিগ্রেবিলিটির কন্ডিশন দিয়ে প্রমাণ করা হয়, কিন্তু তারপরে যে ফর্মটা ওয়েস্টার্স ফর্মটা যেটা হচ্ছে সেকেন্ড মিন ভ্যালু থিওরেমের আরেকটা ফর্ম, সেটা বোনের ফর্ম দিয়ে চলে আসে, বোনের ফর্মটা থেকে সেকেন্ড মিন ভ্যালু থিওরেমের সেকেন্ড ফর্মটা চলে আসে। বোঝা গেছে থিওরেমের স্টেটমেন্টটা বুঝেছি, আবেলস ইনইকুয়ালিটি খুব সিম্পল ছোট আকারে দেওয়া রয়েছে, বাট এই বইটা একটু স্টেপ জাম্প থাকে তো ওই জন্য একটু বেশি ছোট লাগে, আর কিছু না। এই বইয়ে দেখবে একটু স্টেপ জাম্প করা থাকে। এখানে কি বলা আছে, a1 a2 an নন ইনক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বার, সেটা বলা আছে a1 a2 n গুলো নন ইনক্রিজিং সিকোয়েন্স। তাহলে নিশ্চয়ই কি বলা আছে আমি সেটা লিখে নিয়েছি, এই জিনিস বলা আছে এইটা a1 greater equal to a2 greater equal to a3 greater equal to n, এটা বলা আছে 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশনে বলা আছে, 2 নম্বর কন্ডিশনে বলা আছে v1 v2 vn টা সেট অফ n নাম্বারস, তার মানে v1 v2 vn এনি সেট অফ n নাম্বারস। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট সেট অফ n নাম্বারস নেই, যা খুশি সেট অফ n নাম্বারস, যে পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে এনিথিং হতে পারে। বোঝা গেল 2 নম্বরে। 3 নম্বর বলা আছে ওই যে দুটো নাম্বার আছে স্মল h and ক্যাপিটাল H such that small h less than v1 plus v2 plus vp less than capital H for all, আবার p বলা আছে 1 less equal to p less equal to n। তার মানে কি p এর মান 1 হলে ওটা 2, p এর মান 2 হলে ওটা 2, p এর মান n হলে ওটা 2। তার মানে p এর মান 1 হওয়া মানে শুধুমাত্র v1 এর মানটা স্মল h থেকে ক্যাপিটাল H এর মধ্যে, p এর মান 2 হওয়া মানে কি 2 হওয়া মানেও তাই, মানে v1 plus v2 এর মান হবে তখন, 3 হওয়া মানে v1 plus v2 plus v3 এর মান হবে। এরকম করে করে ওই বল n হলে v1 plus v2 plus v3, তাহলে v1 এর মানটা v1 plus v2 এর মানটা v1 plus v2 plus v3 এর মানটা ডট ডট v1 plus v2 plus vn এর মানটা স্মল h থেকে ক্যাপিটাল H এর মধ্যে। তাহলে দেখাতে বলেছে তোর ওই জিনিসটা হবে কি স্মল a1 into স্মল h less than a1 v1 plus a2 v2 plus an vn less than small a1 into capital H, এই জিনিসটা হবে, এটা প্রমাণ করব, এটা আমি প্রমাণ করব। দেখ ব্যাপারটা দেখ,
এই v1 প্লাস v2 প্লাস vn এর মানটা বলেছে স্মল h থেকে ক্যাপিটাল H এর মধ্যে। এই যে v1 প্লাস v2 প্লাস vn এর মানটা স্মল h থেকে ক্যাপিটাল H এর মধ্যে বলা আছে। আমি এটা ধরে নিচ্ছি, একটা প্রুফে আসি। হ্যাঁ, এই v1 প্লাস v2 প্লাস ডট ডট vp বলা আছে, এটা আবার p বলা আছে, এইটা আমি ধরে নিচ্ছি sp। এটা মানে আমি ধরে নিচ্ছি আমি sp, বোঝা গেল? এই sp এর মানটা তাহলে বাই গিভেন কন্ডিশন sp এর মানটা তোর হচ্ছে স্মল h থেকে ক্যাপিটাল H এর মধ্যে। এবার p এর মান 1 হলেও হবে, p এর মান 2 হলেও হবে, p এর মান n, বা এটা যেটা বলা আছে সেটা দেয় যে 1 লেস ইকুয়াল টু p লেস ইকুয়াল টু n এর জন্য। আচ্ছা, sp যদি আমি এটা ধরি, sp যদি আমি এটা ধরি, আর তোর a1 a2 প্লাস an এর গুলো সব বলা আছে নন ইনক্রিজিং। নন ইনক্রিজিং মানে আমি এই জিনিসটা অলওয়েজ পাবো, এই a1 সব থেকে বড় মাইনাস a2 এটা পজিটিভ পাবো, আর a2 মাইনাস a3 এটাও পজিটিভ পাবো, a3 মাইনাস a4 এটাও পজিটিভ পাবো, ডট ডট an মাইনাস an মাইনাস an মাইনাস 1 মাইনাস an এটাও হচ্ছে পজিটিভ পাবো, তাই না? যেহেতু নন ইনক্রিজিং বলা আছে, তাহলে এই জিনিসটা হলে তোর হচ্ছে এই জিনিসগুলো সব আমি পাবো। আমাকে দেখাতে বলে যে কোন জিনিসের মানটা, এই জিনিসের মানটা, মানে এইটা দেখাতে বলেছে a1 v1 প্লাস a2 v2 প্লাস ডট ডট প্লাস হচ্ছে an vn এর মানটা। এইটাকে দেখ v1 মানে, দেখ আমি তো sp মানে আমি ধরেছি এইটা, তাহলে s1 মানে কিন্তু v1, যেহেতু sp সমান ধরেছি v1 প্লাস v2 প্লাস vp ফর p ইকুয়াল টু 1 টু n এর মধ্যে যে কোনো নাম্বারের জন্য, তাহলে s1 মানে কি হবে v1, s2 মানে কত হবে রে v1 প্লাস v2। তার মানে আমি এখান থেকে বলতে পারি s2 মাইনাস s1 মানে হচ্ছে v2। v2 এর মান কত s2 মাইনাস v1, s2 মাইনাস v1 মানে কত v1 মানে আবার s1, তাহলে s2 মাইনাস এটা, তার মানে এখানে লক্ষ্য দিস ইকুয়াল টু a1 এটা লিখলাম s1 v1 এর জায়গায়, প্লাস a2 এর জায়গায় আমি লিখছি s2 মাইনাস v2, s2 মাইনাস s1। আচ্ছা, এর পরেরটাতে a3 আছে, a3 ইন্টু v3, আবার v3 সমান লিখতে পারবি হচ্ছে s3 মাইনাস s2, কারণ s3 মানে হবে v1 প্লাস v2 প্লাস v3, আর হচ্ছে a2 টা হবে, s2 টা হবে v1 প্লাস v2, তাহলে বিয়োগ করলে দেখবি হচ্ছে v3 পাবো, তাহলে এখানে লিখতে পারবো s3 মাইনাস s2, এরকম করে করে প্লাস an থাকবে, vn টা লিখতে পারবো sn মাইনাস sn মাইনাস 1। এইবার দেখ এই যেখানে যেখানে s1 আছে সেগুলো নে, দেখবি a1 মাইনাস a2 ইন্টু s1, a2 টা যেখানে দেয়, s2 টা যেখানে যেখানে আছে a2 মাইনাস a3 ইন্টু s2, নিশ্চয় বুঝতে পারছিস কি হবে, তাই তো? এখানে দেখ পাচ্ছিস হচ্ছে a1 মাইনাস a2 ইন্টু s1, a2 মাইনাস a3 ইন্টু s2, এরকম করে করে এই যে sn ইন্টু an টা থাকবে, এর আগের টার্মটা হবে, লাস্ট টার্মের আগেরটা তোর হবে যে an মাইনাস 1 মাইনাস an ইন্টু sn মাইনাস 1 আর প্লাস an sn টা আলাদা থাকবে। এইবার লক্ষ্য করে দেখ এইগুলো সব পজিটিভ, এগুলো সব আমার কি ছিল, সবাই হচ্ছে পজিটিভ, তার মানে এই যে কোফিশিয়েন্ট গুলো দিস আর অল পজিটিভ, এবং a1 a2 an ও পজিটিভ বলা ছিল, এইগুলো সবাই পজিটিভ, শুধু ওরা এই a1 a2 an পজিটিভ নয়, এই বিয়োগফল গুলো পজিটিভ, a1 মাইনাস a2 a2 মাইনাস a3 an মাইনাস 1 মাইনাস an এগুলো হচ্ছে সব পজিটিভ। কি বুঝেছিস এখানে যেটা বলা আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ,
তাহলে শুধুমাত্র ওইটা পজিটিভ নয়, ওগুলোও সব পজিটিভ, যেটা বলা আছে সেগুলোও সব পজিটিভ, মানে A1 A2 তো পজিটিভ, বিয়োগফলগুলো পজিটিভ। তাই যদি হয় তাহলে লক্ষ্য করে আর S1 S2 Sn, এই S1 এর মানটা কিন্তু স্মল h থেকে ক্যাপিটাল H এর মধ্যে, S2 এর মানটাও স্মল h থেকে ক্যাপিটাল, আমি ওই পাশে করি। তাহলে আমি একটা পেয়েছি এখন A1 V1 প্লাস A2 V2 প্লাস ডট ডট প্লাস AN VN এর মানটা আমি পেয়েছি হচ্ছে এই জিনিসটা। কি পেলাম? হচ্ছে A1 মাইনাস A2 ইন্টু S1 প্লাস A2 মাইনাস A3 ইন্টু S2 প্লাস ডট ডট AN মাইনাস 1 মাইনাস AN ইন্টু SN মাইনাস 1 প্লাস AN SN, এইটা পেয়েছি আমি। তার মধ্যে এই জিনিসগুলো আমার সবাই পজিটিভ, এই কোএফিসিয়েন্ট গুলো। এন্ড এসপি সম্বন্ধে যেটা বলা ছিল, এসপির মানটা লেস দ্যান ডিরেক্ট, লেস দ্যান ক্যাপিটাল এ, লেস দ্যান বা স্মল এ। ফর পি এর মান 1 এর জন্য ট্রু, পি এর মান পি ইকুয়াল টু 2 এর জন্য ট্রু, এরকম করে করে পি ইকুয়াল টু এন এর জন্য ট্রু এর সবাই। তাহলে আমি S1 এর সবথেকে বড় মান কত? ক্যাপিটাল এইচ। কেন পি এর মান 1 এর জন্য ট্রু, 2 এর জন্য ট্রু। S2 এর সবথেকে বড় মান কত? ক্যাপিটাল এইচ। আর Sn এর সবথেকে বড় মান কত? সব ক্যাপিটাল এইচ। আমি যদি এটা সব, এইটা যেটা পেলাম এটা লেস দ্যান লিখতে থাকি, এটা যদি লেস দ্যান লিখতে থাকি, A1 মাইনাস A2 ইন্টু ক্যাপিটাল এইচ প্লাস A2 মাইনাস A3 ইন্টু ক্যাপিটাল এইচ প্লাস ডট ডট প্লাস AN মাইনাস 1 মাইনাস AN ইন্টু ক্যাপিটাল এইচ প্লাস এরকম করে AN ইন্টু ক্যাপিটাল এইচ। দেখা যাবে সবগুলো যদি আমি ক্যাপিটাল এইচ ছোট করি, সবগুলো S1 লেস দ্যান ক্যাপিটাল এইচ, S2 লেস দ্যান ক্যাপিটাল এইচ, আমি সব জায়গায় ক্যাপিটাল এইচ বসিয়ে দিলাম, রাইট হ্যান্ড সাইডটা আরো বড় করে দিলাম। তো তাই যদি হয় তাহলে ক্যাপিটাল এইচ কমন গেলে এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা পড়ে থাকবে। এইটা পড়ে থাকবে মানে অ্যাকচুয়ালি A1 ইন্টু এইচ পড়ে থাকবে। দেখ বাকি সব কেটে, দেখ স্মল A1 ইন্টু এইচ বা এইচটা কমন নেই, স্মল A1 মাইনাস A2 প্লাস A2 মাইনাস A3 এরকম করে চলতে থাকবে। A1 ও কেটে যাবে, সবাই কেটে যাবে, পড়ে থাকবে স্মল A1। মানে আলটিমেটলি এই জিনিসের মানটা তুই পেয়ে গেলি এটা, দিস লেস দেন আবার দিস, দিস আবার ইকুয়াল টু দিস। মানে আলটিমেটলি A1 V1 প্লাস A2 V2 প্লাস ডট ডট প্লাস AN VN এর মান তুই লেস দেন স্মল A1 ইন্টু এইচ পেয়ে, যেহেতু এইটা ট্রু। এইটা আবার A1 V1 প্লাস A2 V2 প্লাস ডট ডট প্লাস AN VN এর মান, যেহেতু এইটা A1 মাইনাস A2 ইন্টু S1 প্লাস A2 মাইনাস A3 ইন্টু S2 প্লাস ডট ডট প্লাস হচ্ছে AN মাইনাস 1 মাইনাস AN ইন্টু SN মাইনাস 1 প্লাস AN SN। যেহেতু আবার এইটা স্মল h এর থেকে S1 বড়, মানে S1 গ্রেটার দ্যান স্মল h, S2 গ্রেটার দ্যান স্মল h, এরকম করে SN গ্রেটার দ্যান স্মল h, তাই তো? তাই যদি হয় তাহলে এইগুলো যদি সব স্মল h বসিয়ে দিস, সবগুলো স্মল h, তার মানে ছোট মান বসাচ্ছি, তার মানে দিস গ্রেটার দ্যান আমি লিখতে হবে A1 মাইনাস A2 ইন্টু স্মল h, A2 মাইনাস A3 ইন্টু স্মল h প্লাস ডট ডট AN মাইনাস 1 মাইনাস AN ইন্টু স্মল h প্লাস AN ইন্টু স্মল h। স্মল h যদি কমন নিস তাহলে এটা পড়ে থাকবে A1 ইন্টু স্মল h। তার মানে এইটার মান এইটার থেকে বড় এবং এইটার মান এইটার থেকে ছোট, দুটো কম্বাইন করে দিলে স্মল A1 ইন্টু স্মল h লেস দ্যান A1 V1 প্লাস A2 V2 প্লাস ডট ডট প্লাস AN VN লেস দ্যান স্মল A1 ইন্টু ক্যাপিটাল। দিস ইজ দ্য প্রুফ, প্রুফ অফ Abel's inequality। এখানে অনেক শর্টে করা আছে, বইয়ে শর্টে করা থাকে, অনেক এক্সপ্লেনেশন এইভাবে ক্লিয়ারলি বলা থাকে না, বাট এটা হবে, বোঝা গেল? দিস ইজ দ্য Abel's inequality। এইটার উপর বেস করে আমার হচ্ছে প্রুফটা আসবে, ওই সেকেন্ড মিন ভ্যালু থিওরেমের বোনেট ফর্মটা প্রুফটা আসবে, এটা লাগবে আমাদের এই ফর্ম। আমি বোনেট ফর্মটায় আসছি সেকেন্ড মিন ভ্যালু থিওরেমে। দুটো ফর্ম দেখ, দুটো ফর্মের স্টেটমেন্টই একসঙ্গে দেওয়া রয়েছে, বই দেখ 131 পেজে পরপর দুটো ফর্ম দেওয়া রয়েছে। হ্যাঁ, থিওরেম 3 যেটা আছে সেকেন্ড মিন ভ্যালু থিওরেমের,
প্রথমে একটা ফর্ম লেখা আছে, ব্র্যাকেটে লেখা আছে দিস ইজ দ্য বোনেটস ফর্ম অফ দ্য সেকেন্ড মিন ভ্যালু থিওরেম, এন্ড তারপরেও একটা স্টেটমেন্ট আছে দিস ইজ দ্য বলেছে ওয়েস্টার্স ফর্ম অফ দ্য সেকেন্ড মিন ভ্যালু থিওরেম। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে এটা থিওরেমের স্টেটমেন্ট গুলো দেখ প্রথমে কি কি বলা আছে দেখ। স্টেটমেন্টে বলা আছে এফ ইজ বাউন্ডেড অ্যান্ড মোনোটন নন ইনক্রিজিং অ্যান্ড নেভার নেগেটিভ অন ক্লোজ ইন্টারভ্যাল a। এফ ইজ বাউন্ডেড, মোনোটন নন ইনক্রিজিং অ্যান্ড নেভার নেগেটিভ। এফ সম্বন্ধে তিনটে জিনিস বলা আছে। এফটা বলা আছে বাউন্ডেড, ঠিক আছে, এফ ইজ বাউন্ডেড, তারপরে বলা আছে মোনোটন, আর একটা বলা আছে নন ইনক্রিজিং। মোনোটন মানে মোনোটন ইনক্রিজিং ও হতে পারে, মোনোটন ডিক্রিজিং ও হতে পারে। বুঝতে পারছি? মোনোটন মানে যা খুশি হতে পারে, ইনক্রিজিং ও হতে পারে, ডিক্রিজিং ও হতে পারে। তাহলে এফ ইজ বাউন্ডেড, মোনোটন, নন ইনক্রিজিং, কোথায়? অন ক্লোজড ইন্টারভ্যাল a তে। তাহলে এফ এর সম্বন্ধে এই কন্ডিশন গুলো বলা আছে, ঠিক আছে। 2 নম্বর বলা আছে কি ফাই এর সম্বন্ধে। ফাই ইজ বলা আছে বাউন্ডেড অ্যান্ড কি বলা আছে ইন্ট্রিগেবল। এফ ইজ বাউন্ডেড, মোনোটন, নন ইনক্রিজিং। ফাই ইজ বাউন্ডেড অ্যান্ড ইন্ট্রিগেবল। এটা হচ্ছে সেকেন্ড মিন ভ্যালু থিওরেম। এই দুটো বলা আছে। তাহলে কি বলছে? তাহলে বলছে দেন দেয়ার এক্সিস্ট যাই অফ এক্স অন ক্লোজ ইন্টারভ্যাল, মানে এক্স এর একটা ভ্যালু যাই পাবো অন ক্লোজ ইন্টারভ্যাল, দেন কি বলবো দেয়ার এক্সিস্ট এ যাই। কোথায়? যাই এর মান যাই অফ এক্স, মানে এক্স এর একটা ভ্যালু কোথায়? ইন ক্লোজ ইন্টারভ্যাল সাচ দ্যাট কি পাবো? এইটা ইন্টিগ্রেশন a to b fx phi x dx, এইটার মান তোর হচ্ছে f a ইন্টিগ্রেশন a to যাই phi x dx। আর যাইয়ের মান কি? যাই হচ্ছে a লেসিক্যাল টু যাই লেসিক্যাল টু, এটা সেকেন্ড মিন ভ্যালু থিওরেমে দিস ইজ দ্য বোনেটস ফর্ম, ঠিক আছে। এই ফর্মটাকে বলা হচ্ছে বোনেটস ফর্ম। এই ফর্মটা যেটা আমার এখন স্টেটমেন্টটা দিই কি বললাম, এফ সম্বন্ধে বললাম বাউন্ডেড, মোনোটন, নন ইনক্রিজিং, বাউন্ডেড, মোনোটন, নন ইনক্রিজিং। ফাই সম্বন্ধে বললাম কি বাউন্ডেড অ্যান্ড ইন্ট্রিগেবল। তাহলেই দেয়ার এক্সিস্ট এ ভ্যালু অফ এক্স, মানে যাই একটা পাবো ইন ক্লোজ ইন্টারভ্যাল এ বি সাচ দ্যাট ওই জিনিসটা হবে ইন্টিগ্রেশন a to b fx phi x dx equal to fa into a to যাই phi x dx where 0 a less equal to যাই less equal to। ওয়েস্টারাস ফর্মটা কি আছে দেখ। ওয়েস্টারাস ফর্মটা বলেছে f is bounded and monotonic। আমি স্টেটমেন্টকে পাশাপাশি রাখি তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে। সেকেন্ড মিন ভ্যালু থিওরেমেরই যেটা দ্বিতীয় ফর্মটা হচ্ছে সেকেন্ড মিন ভ্যালু থিওরেম, এটা হচ্ছে ওয়েস্টারাস ফর্ম। এটা কি বলেছে? এটা দেখ বলেছে এফটা সম্বন্ধে কি কি বলা আছে, বাউন্ডেড অ্যান্ড মোনোটোনিক। নন ইনক্রিজিংটা বলা নেই। আচ্ছা নন ইনক্রিজিং না, আর এখানে আরেকটা তো বলা ছিল বাউন্ডেড, মোনোটোনিক, নন ইনক্রিজিং এন্ড নেভার নেগেটিভ, আরেকটা বলা ছিল না এর সম্বন্ধে? এখানে আরেকটা বলা ছিল নেভার নেগেটিভ। নেভার নেগেটিভ মানে যে গেটার দ্য এফ এক্স ইজ গেটার ইকুয়াল টু 0, এইটা বলা ছিল। চারটে বলা ছিল বাউন্ডেড, মোনোটোনিক, নন ইনক্রিজিং, নেভার নেগেটিভ, মানে গেটার ইকুয়াল টু 0 এফ এক্স এর মান অলওয়েজ, তাই তো? কি বলে দেখ, লেট এফ বি বাউন্ডেড, মোনোটোনিক, নন ইনক্রিজিং এন্ড নেভার নেগেটিভ, চারটে বলা ছিল এফ এর উপর কন্ডিশন। এন্ড ফাই সম্বন্ধে বাউন্ডেড এন্ড ইন্টিগ্রেবল। সেকেন্ড মিন বলেছে আমার ওয়েস্টারাস ফর্মে কি কি গেল, এফ ইজ বাউন্ডেড এন্ড মোনোটোনিক, নন ইনক্রিজিং এন্ড নেভার নেগেটিভটা নেই, নন ইনক্রিজিং এন্ড নেভার নেগেটিভটা নেই।
দুটো কন্ডিশন উঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে তো? শুধু বলেছে বাউন্ডেড আর মনোটনিক অন এবি এন্ড ফাই ইজ বাউন্ডেড আর ইন্টিগ্রাল। ফাই এর কন্ডিশন কোনো চেঞ্জ নেই। এফ এর কন্ডিশনের চারটের জায়গায় দুটো আছে, বাউন্ডেড এন্ড মনোটনিক আছে, নন ইনক্রিজিং আর নেভার নেগেটিভ ব্যাপারটা নেই। কত? ফর অল এক্স ইন ক্লোজ ইন্টারভাল এবির জন্য। এন্ড 2 নম্বরটা ফাই ইজ বাউন্ডেড ইন্টিগ্রাল, এটার কোনো চেঞ্জ নেই, বাউন্ডেড এন্ড ইন্টিগ্রাল। দেন কি বলেছে? দেয়ার এক্সিস্ট এই একই জিনিস যাই in closed interval AB such that there exists a xi in closed then there exists a xi in closed interval AB এর মধ্যে থাকবে such that integration a to b fx phi x dx এটা তুই পেয়ে যাবি fa ইন্টিগ্রেশন a to xi হচ্ছে phi x dx প্লাস fb xi to b phi x dx আর কত? a লেসিক্যাল টু যাই লেসিক্যাল টু বি, এটা তো আগেই বলা আছে। বোঝা গেল? তার স্টেটমেন্ট পার্থক্যের জন্য কন্ডিশন চেঞ্জ হয়ে গেছে, থিওরেমের স্টেট চেঞ্জ হয়ে গেছে, প্রুফ যেটা করতে হবে সেটা চেঞ্জ হয়ে গেছে। আগেরটাই যেটা বলা ছিল ফার্স্ট সেকেন্ড মিন ভ্যালু থিওরেমের বোনেট ফর্মটায় বলা ছিল এফ ইজ বাউন্ডেড মোনোটন নন ইনক্রিজিং এন্ড নেভার নেগেটিভ। দ্বিতীয়তে বলা ছিল এফ ইজ বাউন্ডেড আর ইন্টিগ্রাল। বাকি সব কন্ডিশন সেম। এফ এর উপর দুটো কন্ডিশন উইথড্র করা হয়েছে, বাকি সব কন্ডিশন সেম। যদি হয় তাহলে দেখাতে বলেছে প্রথমটার ক্ষেত্রে ওইটা হবে a to b fx phi x dx equal to fa into a to xi phi x dx, দ্বিতীয়টার ক্ষেত্রে fa into a to xi phi x dx প্লাস আরেকটা পাওয়া যাচ্ছে, দেখ fa into a to xi phi x dx প্লাস fb into xi to b phi x dx। বুঝেছিস? দুটো ফর্মেরই প্রমাণ করতে হবে। প্রথমে যেটা প্রমাণ হচ্ছে বোনেট ফর্ম, কারণ ওয়েস্টারাস ফর্মটা বোনেট ফর্ম যদি প্রমাণ হয়ে যায়, বোনেট ফর্ম ইউজ করে ওয়েস্টারাস ফর্মটা আমরা প্রমাণ করব। আমি প্রথমে যে প্রমাণটা করছি বোনেট ফর্ম অফ দা সেকেন্ড মিন ভ্যালু থিওরেম। নিশ্চয়ই বুঝেছিস শেপ সম্বন্ধে কি কি বলা আছে? বাউন্ডেড মনোটনিক নন ইনক্রিজিং নেভার নেগেটিভ এন্ড ফাই সমান বলা আছে বাউন্ডেড এন্ড ইন্টিগ্রাল। তাহলে এই জিনিসগুলো হবে, ঠিক আছে? তাহলে আমি প্রথমে যেটা প্রমাণ করছি বোনেট ফর্মটা, বোনেট ফর্মটা আমি প্রমাণ করার চেষ্টা করছি। দেখ তোদের যে জিনিসগুলো বলা আছে সেই জিনিসগুলো ইউজ করে তোকে হচ্ছে টোটাল ব্যাপারটা প্রমাণ করতে হবে। এই বোনেট ফর্মটা একদম ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ হয়, ইন্ডিপেন্ডেন্টলি মানে হচ্ছে সেই পার্টিশন ধরে। এন্ড ওয়েস্টারাস ফর্মটা আমরা কি বোনেট ফর্ম দিয়েই প্রমাণ করে দেবো, বোনেট ফর্মটা ধরে নেবো, দেন একটা ফাংশন কনসিডার করবো যেটা হচ্ছে ওই দুটো কন্ডিশন এক্সট্রা স্যাটিসফাই করে দেয়, ঠিক আছে? দেখ ব্যাপারটা লক্ষ্য করে দেখ, ফাই এফটা বাউন্ডেড এন্ড মনোটনিক, এখানে বাউন্ডেড মনোটনিক নন ইনক্রিজিং নেভার নেগেটিভ। তাহলে আমি একটা অন্য একটা ফাংশন যদি কনসিডার করতে পারি সেটা এফ এন্ড ফাই দিয়ে, যেটা বাউন্ডেড মনোটনিক নন ইনক্রিজিং এবং নেভার নেগেটিভ, তাহলেই কিন্তু তার উপর আমার বোনেট ফর্মটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে সেকেন্ড মিন ভ্যালু থিওরেমটা অফ ওয়েস্টারাস ফর্ম যখন প্রমাণ, সেকেন্ড মিন ভ্যালু থিওরেমের ওয়েস্টারাস ফর্মটা যখন প্রমাণ করব তখন আমরা ওই ব্যাপারটা অ্যাপ্লাই করব। আবার একটা ফাংশন কনসিডার করব হুইচ ইজ ওই বাউন্ডেড মনোটনিক নন ইনক্রিজিং আর নেভার নেগেটিভ হবে, দেন ওইটা অ্যাপ্লাই করে দেব। আগে তো ফার্স্টটা করি তারপরে সেকেন্ডটাতে আসি। দেখ আমি ধরে নিচ্ছি, দেখ দুটো ফাংশন তো বাউন্ডেড বলা ছিল, আর কিছু না বলা থাক, মনোটনিক বলা আছে, বাউন্ডেড বলা আছে, ইন্টিগ্রেবল বলা আছে। এফ যদি বাউন্ডেড হয় তাহলে এফ ইজ ইন্টিগ্রেবল, এফ যদি মনোটনিক হয় এফ ইজ ইন্টিগ্রেবল। আমরা অলরেডি প্রমাণ করেছি এফ সম্বন্ধে যদি ইন্টিগ্রেবল নাও বলা থাকে এফ ইজ ইন্টিগ্রেবল অটোমেটিক্যালি বলা আছে। যদি লাগে আমরা ইউজ করব, যদি কখনো প্রমাণ করতে গিয়ে এফটাকে ইন্টিগ্রেবল না করতে হচ্ছে, এফটা ইন্টিগ্রেবল না হলে আমি লিখতে পারছি না, এফটা ইন্টিগ্রেবল না হলে আমি এটা কোথা থেকে পাবো? বাউন্ডেড লিখতে পারি, বাউন্ডেড হলে ইন্টিগ্রেবল, মনোটনিক হলেও ইন্টিগ্রেবল হয়, অলরেডি আমরা করেছি থিওরেম। তাহলে সেগুলো ইউজ, আর ফাই ইজ বাউন্ডেড এন্ড ইন্টিগ্রেবল তোর বলাই আছে। আমরা একটা পার্টিশন কনসিডার করছি পি, প্রুফে আসি। প্রথম ফর্মটা পি একটা পার্টিশন কনসিডার করছি অন এবি। কিভাবে? যেভাবে কনসিডার করি পি এর যে পার্টিশনের সেটটা এটা হচ্ছে এই জিনিসটা, যে a ইকুয়াল টু x0, x1, x2 ডট ডট xn ইকুয়াল টু b। দিস ইজ দ্য পার্টিশন p on a, ঠিক আছে? তো
ফাইটা বাউন্ডেড ইন্টিগ্রেবল সব বলা আছে, আমি ধরে নিচ্ছি দুটো ফাংশন আছে, যেটা ক্যাপিটাল এফ আছে আর ফাই আছে, আমি ফাই এর ধরে নিচ্ছি ক্যাপিটাল এম আর অ্যান্ড স্মল এম আর, এগুলো হচ্ছে সুপ্রিমাম অফ ফাই এক্স এক্স ইন ডেল্টা, আর এটা হচ্ছে ইনফিমাম অফ ফাই এক্স, না ফাই এক্স এর ধরছি এক্স ইন ডেল্টা। হয় আর নিচে ডেল্টার সম্বন্ধে আমাকে আর বলতে হবে না, এক্স আর মাইনাস ওয়ান কমা এক্স আর লিখে দিবি দরকার হলে, এক্স আর মাইনাস ওয়ান কমা ডেল্টা হবে তো। আর তাই যদি হয় তাহলে আমাদের এইটা ট্রু হলে, এই যে এই জিনিসটা ট্রু, ফাই এর জন্য স্মল এম আর ইন্টু ডেল্টা লেস ইকাল টু ফাই অফ জাই আর ইন্টু ডেল্টা লেস ইকাল টু ক্যাপিটাল এম আর ইন্টু ডেল্টা, এটা হলে ট্রু। হয় জাই আর একটা পয়েন্ট কি হবে ইন ডেল্টা, স্মল ডেল্টা, and small delta is capital delta, small delta মানে নিশ্চয় জানি, সেগুলো আবার লিখছি আমি, মড এই বিয়োগফল হচ্ছে এক্স আর মাইনাস এর ডিসটেন্সটা, বোঝা গেল। জায়ার কি, জায়ার ইজ অ্যান আরবিট্রারি পয়েন্ট ইন ডেল্টা, জায়ারটা একটা আরবিট্রারি পয়েন্ট ইন ডেল্টা, ওই জায়ারটা কি, যার এনি পয়েন্ট ইন ডেল্টা, যার ইজ অ্যান এনি পয়েন্ট ইন ডেল্টা যদি হয় তাহলে এটা অল, যেহেতু আমি ফাই এক্স সম্বন্ধে ধরলাম তাহলে ফাই এক্স এর এই জিনিসটা হবে। শুধু এইটা কেন হবে, আমি যদি ইন্টিগ্রেশন করি এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর, যে ফাই অফ এক্স ডিএক্স, তার মানও ওই জিনিস হবে, তার মানও আমি বলতে পারি হচ্ছে ক্যাপিটাল এম আর ইন্টু ডেল্টা আর থেকে স্মল এম আর ইন্টু ডেল্টা এর মধ্যে থাকে, এই দুটো জিনিস অলওয়েজ পাবো। আমি যা করছি এখনো ফাইয়ের উপর, এফ এর কিছু আসেনি। ফাইটা যেহেতু বাউন্ডেড আর ইন্টিগ্রেবল আছে, একটা পার্টিশন পি কনসিডার করলাম সেই, এবং ক্যাপিটাল এম আর স্মল এম আরটা হচ্ছে সুপ্রিমাম অফ ফাই এক্স where x in delta and small m হচ্ছে infimum of phi x, x in delta, then এখান থেকে এই দুটো জিনিস পেয়ে যাব, ক্যাপিটাল এম স্মল এম আর ইন্টু ডেল্টা লেস দেন ইকুয়াল টু ওই ফাই, ওই জিনিসটা ফাই অফ জায়ার ইন্টু ডেল্টা ইন্টু ক্যাপিটাল এম আর ইন্টু ডেল্টা, এই দুটো জিনিসটা পাবো। এটা ফর অল আর, আর এর মান সবার জন্য পাবো, আর এর মান 1 এর জন্য পাবো, 2 এর জন্য পাবো, আর এর মান n এর জন্য পাবো, আর এর মান এনি নাম্বারের জন্য পাবো, ঠিক আছে। এইখানে দেখ জাই আরটা তো বলা ছিল ডেল্টার এর এনি পয়েন্ট, এখানে জাই ওয়ানটা না প্রথম পয়েন্টটা ধরা আছে, লেট আস কনসিডার, এটা ধরা হচ্ছে, লেট, এটা কেন ধরা হলো পরে দেখবি, আমি ধরে নিলাম, দেখ জাই ওয়ান জাই টু জাই থ্রি, জাই ওয়ান ইজ এ পয়েন্ট ইন ডেল্টা ওয়ান, জাই টু ইজ এ পয়েন্ট ইন ডেল্টা টু, জাই আর ইজ এ পয়েন্ট ইন ডেল্টা, এই জাই ওয়ান জাই টু জাই এন এগুলো তো আরবিট্রারি পয়েন্ট ছিল, যা খুশি পয়েন্ট ছিল, আমি ধরে নিচ্ছি লেট আস কনসিডার বা উইদাউট এনি লস লেট আস কনসিডার জাই ওয়ান ইজ এ, জাই ওয়ান মানে প্রথম ইন্টারভ্যালের পয়েন্টটা হচ্ছে এ, আর বাকিগুলো যা খুশি, বাকিগুলো আরবিট্রারি পয়েন্ট ইন ডেল্টা, বুঝা গেল, বাকিগুলো যা খুশি, শুধু জাই ওয়ানটা প্রথম ইন্টারভ্যালের যে পয়েন্টটা সেটা আমি এ ধরে নিলাম, আর বাকিগুলো যা খুশি। তারপরে আমি দুটো করে ইনইকুয়ালিটি পাচ্ছি প্রতিটা ইন্টারভ্যালে, কি পাচ্ছি, একটা এরকম পাচ্ছি যে একটা ইনইকুয়ালিটি পাচ্ছি হচ্ছে এই জিনিসটা, এই বল হচ্ছে স্মল এম আর ইন্টু ডেল্টা লেস ইকাল টু ফাই অফ জাই আর ইন্টু ডেল্টা সরি লেস দেন ইকাল টু ক্যাপিটাল এম আর ইন্টু ডেল্টা একটা, আর একটা পাচ্ছি হচ্ছে স্মল এম আর ইন্টু ডেল্টা লেস দেন ইকাল টু ইন্টিগ্রেশন ফাই এক্স dx, এটা x r মাইনাস 1 থেকে x r এর মধ্যে লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল m r ইনটু ডেল্টা। এবার r এর মান সেটা কত, r এর মান 1 এর জন্য হবে, r এর মান 2 এর জন্য হবে, r এর মান 1 এর জন্য হবে, 2 এর জন্য হবে, 3 এর জন্য হবে, p এর জন্য হবে, আর p আবার লেস ইকুয়াল টু n, এইভাবে লেখা আছে। p এর মান n, p এর মান তার মানে কি p এর মান n হলো বলো, এটা মানে কেউ যদি বলতো r এর মান 1 to n সবার জন্য হবে, একই ব্যাপার, তুই 1 to n করতে পারিস, কোনো অসুবিধা নেই, প্রুফ চলে আসবে, বই এইভাবে করা আছে বলে আমি এইভাবে বলছি, আর কোনো কারণ নেই। আমি যদি লিখি ফর r equal to 1 to p এবং দেন সাম করবো, হবে, কোনো অসুবিধা নেই, প্রুফ হয়ে যাবে, সেটা তোরা দেখতে পারিস যে নর্মালি যেটা এইভাবে p এর জন্য বলে যেভাবে প্রমাণ করছি, যদি ডিরেক্ট n বলে দিতাম r equal to 1 to n, তাও প্রমাণ করা যাবে। আচ্ছা তাই যদি হয় তাহলে r এর মান 1 এর জন্য হবে, r এর মান 2 এর জন্য হবে, r এর মান n এর জন্য হবে, সবার জন্য যদি হয় তাহলে আমি এইটা প্রথম এইটা থেকে দেখ কি পাই, স্মল m1 ইনটু ডেল্টা 1 লেস ইকুয়াল টু ফাই অফ জাই 1
into delta 1 less equal to capital M1 into delta 1 এটা এবং এটা থেকে স্মল m1 into delta 1 less than equal to এটা দেখ x0 মানে x0 মানে হচ্ছে x0 থেকে x1 into 5x less equal to এটা হবে ইন্টিগ্রেট স্মল m1 to লেখা যাবে ঠিক আছে সবার জন্য এই জিনিসগুলো হবে আর এর মান 2 এর জন্য হবে আর এর মান 3 এর জন্য হবে আর এর মান ইন জেনারেল পি এর জন্য হবে আবার পি এর মান ইনপুট করলে হবে ব্যাপারটা এটা বলা আছে তাহলে তাই যদি হয় আমি তাহলে তাদের সামেশন নিয়ে করতে পারি মানে এটা মানে তুই এবার 2 পুট করবো তাহলে হচ্ছে স্মল m1 m2 into delta 2 less equal to সেম জিনিস phi of j 2 into delta 2 less equal to capital M2 into delta 2 নিশ্চয়ই বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি এই রিলেশনটা সিমিলারলি এই রিলেশনটা m এর মান 2 এর জন্য হবে m এর মান 3 এর জন্য হবে তাই যদি হয় তাহলে তাদের সামেশনটাও নেওয়া যাবে তার মানে এখান থেকে আমি বলতে পারি দিস ইজ অ্যাকচুয়ালি সামেশন যে mr into delta less than equal to ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন এটাও সামেশন ওটা ইন্টিগ্রেশন হবে এটা সামেশন যে phi of j r into delta is equal to summation capital mr into delta এখানে r এর মান 1 to p r equal to 1 to p r equal to 1 to p কেউ যদি 1 to n পুট করিস তার জন্য হবে এখানে p পুট করছি দেন p এর মান আবার বলছি less equal to n মানে p এর মান 1 to n এর মধ্যে যাক তখন আর এর মান যদি p পুট করিস তাতেও কোনো ভুল নেই তার জন্য হবে এই বোঝা গেছে ব্যাপারটা এটা যেমন এইটা হলো হ্যাঁ স্যার সিমিলার ইন্টিগ্রেশনটাও হবে ইন্টিগ্রেশনটা যখন করব যখন সামেশনটা করব 1 2 দেখ এখানে যখন 2 পুট করতাম সেটা হচ্ছে m2 delta 2 less equal to x2 to x1 x2 to x3 সরি 5x dx less equal to m2 delta 2 এই যখন সামেশনটা করব তখন এই পাশেরটা দেখ এটা হবে সাম ওভার হচ্ছে mr delta less equal to এই সামেশনটা লক্ষ্য করে দেখ এটা x1 থেকে x0 থেকে x1 তারপরে ইন্টিগ্রেশনটা কত এটা x1 থেকে x2 পরেরটা x1 থেকে x2 সরি x1 থেকে x2 তারপরে ইন্টিগ্রেশনটা কত x2 থেকে x3 সেম 5x এর ইন্টিগ্রেশন প্রথমে x0 থেকে x1 তারপরে x1 থেকে x2 এরকম ইন্টিগ্রেশন আসছে না তাহলে ইন জেনারেল যে ইন্টিগ্রেশনটা আসবে ওই ইন্টিগ্রেশনটা যদি আমি xp পর্যন্ত নিই সামেশনটা r equal to 1 to p পর্যন্ত নিই তাহলে ইন্টিগ্রেশনটা আসবে a to xp 5x dx এটা আসবে কিনা বল এই সামেশনটা এখানে সামেশনটা এরকম আকারে আসবে কি বুঝেছিস তো যোগফলটা ভাব হ্যাঁ তাহলে হচ্ছে প্রথমটা আসবে x0 থেকে x1 5x dx তারপরে x1 থেকে x2 5x dx এরকম করে যদি p পর্যন্ত নিই xp - 1 থেকে xp 5x dx তাহলে টোটাল যোগ করে দেব অ্যাকচুয়ালি x টোটাল পরপর কন্টিনিউয়াসলি ইন্টিগ্রেশন আছে তাহলে x0 থেকে xp x0 মানে a to xp 5x dx less equal to এটা হবে sum over r equal to 1 to p small mr delta হবে কি না বল হ্যাঁ স্যার হ্যাঁ এই যে দুটো ইনইকুয়ালিটি পেলাম মানে দিস লেস ইকুয়াল টু দিস আবার দিস লেস ইকুয়াল টু দিস লেস দ্যান দিস আমি এই প্রথম ইনইকুয়ালিটিটার এই যে প্রথম ইনইকুয়ালিটিটার এইটার দ্বিতীয় পার্টটাকে নিচ্ছি সাম ওভার r equal to 1 to p phi of j r delta ঠিক আছে এটা লিখতে থাকিস হ্যাঁ তোরা কারণ স্টেপ জাম্প আছে প্রচুর এখানে বইয়ে প্রচুর স্টেপ জাম্প আছে এই বইয়ে অনেক স্টেপ জাম্প থাকে এখানে যা স্টেপ জাম্প আছে এরপরে এতদূর পর্যন্ত তাও ঠিক ছিল এরপর থেকে স্টেপ জাম্প আছে তাহলে এই দেখ আমি এই ইনইকুয়ালিটি রাইট সাইড মানে এই যে এইটা লেস ইকুয়াল টু এটা আমি এই পার্টটা নিচ্ছি এই পার্টটা পরের পার্টটা এটা r equal to 1 to p ক্যাপিটাল mr ডেল্টা নিলাম এই পার্টটা আর এইটার প্রথম পার্টটা নিচ্ছি এইটার দ্বিতীয় অংশটা এইটার প্রথম অংশটা এটা নেওয়া মানে sum over r equal to 1 to p small mr into delta less equal to integration a to xp phi x মানে এই ইনইকুয়ালিটিটার দ্বিতীয় পার্টটা এই ইনইকুয়ালিটিটার প্রথম পার্টটা নিলাম এটা যদি করিস দেখ এইখান থেকে এটা মাইনাস দিয়ে যদি গুণ করে দিস তাহলে মাইনাস অফ a to xp phi x dx this less equal to লেখা যায় minus of sum over r equal to 1 to p small m r delta লেখা যায়
মাইনাস দিলে ইনইকুয়ালিটি উল্টে যায়, আবার এটা চেঞ্জ করে নিয়েছি আমি, তাই লেস দ্যান ইকুয়াল টু আছে। মাইনাস দিলে এটা গ্রেটার ইকুয়াল টু হতো, বাট ওটা ওইদিকে নিয়ে চলে যায়। তাহলে দেখ এবার দেখ আমার এইটার মান এইটার থেকে ছোট, আবার এইটার মান এইটার থেকে ছোট, এই দুটো, এইটা আর এই লাস্টে যেটা পেলাম মাইনাস দিয়ে গুণ করার পর এই দুটো অ্যাড করে দে, এই দুটো অ্যাড করে দে। অ্যাড করে দিলে দেখ সাম ওভার দিস মাইনাস অফ ইন্টিগ্রেশন দিস, দিস লেস ইকুয়াল টু দিস প্লাস দিস, প্লাস বলতে এখানে মাইনাস আছে, তার মানে এই দুটো ইনইকুয়ালিটি অ্যাড করে দিলে, এখানে স্টেপ জাম্প করা আছে, স্টেপ জাম্প করা থাকতেই পারে, বইতে এই জিনিস আগে বোঝানো হয়েছে। এটা কি হতে পারে, কিন্তু পরীক্ষা হলে তোকে সব করতে হবে। তাহলে এটা যদি অ্যাড করে দিস, তাহলে দেখ এটা অ্যাড করলে তুই পেয়ে যাচ্ছিস সাম ওভার আর ইকুয়াল টু 1 টু পি, তাই তো, আর ইকুয়াল টু 1 টু পি, এটা হচ্ছে ফাই অফ জাই আর ইন্টু ডেল্টার মাইনাস ইন্টিগ্রেশন এ টু এক্স পি, তাই তো, এ টু এক্স পি, এটা কি আছে, এটা আছে ওই ফাই অফ এক্স ডিএক্স, এটা পেলাম এ টু এক্স পি ফাই অফ এক্স ডিএক্স। দেখ লক্ষ্য করে বুঝতে পারছিস, এইটা সেকেন্ড পার্টটা নিলাম আর এইটার ফার্স্ট পার্টটা নিলাম, দেন আমি দেখ এইটা পাওয়া যাচ্ছি। তাহলে এই দুটো যোগ করে দিস, তাহলে দিস, এই যে এই অংশটা ফাই আর জাই আর মাইনাস অফ দিস, দিস লেস ইকুয়াল টু, এইটা হবে দিস প্লাস দিস, ওইটা যদি একসঙ্গে করে দিস লেস ইকুয়াল টু সাম ওভার আর ইকুয়াল টু 1 টু পি, এটা ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর ইন্টু ডেল্টা আর। এটা পাবি কিনা বল, এটা পাবি কিনা বল, কি পাবি? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটা যেরকম সেকেন্ড পার্ট আর এইটার ফার্স্ট পার্ট নিয়েছি, উল্টো নেবো এবার, এইটার প্রথম পার্ট নেবো আর এইটার সেকেন্ড পার্ট নেবো, দেন সেম কাজ করবো। তাহলে দেখবি ওটা অপোজিট চিহ্ন যুগ, কি বুঝতে পারছিস? এটা যদি ফার্স্ট পার্ট নিস, ফার্স্ট পার্ট নেওয়া মানে আমি নিচ্ছি এই, এটা একটা থাকলো, ফার্স্ট পার্ট নেওয়া মানে এটা নেবো স্মল এম আর ইন্টু ডেল্টা আর সাম ওভার আর ইকুয়াল টু 1 টু পি, দিস লেস দ্যান ইকুয়াল টু নেবো ওই সাম ওভার যে আর ইকুয়াল টু 1 টু পি ফাই অফ জাই আর ইন্টু ডেল্টা আর, এটা নেবো। আর ওইটার সেকেন্ড পার্ট নেবো মানে কি নেবো, ইন্টিগ্রেশন এ টু এক্স পি হচ্ছে ফাই এক্স ডিএক্স, এটা নেব লেস ইকুয়াল টু সাম ওভার আর ইকুয়াল টু 1 টু পি ক্যাপিটাল এম আর ইন্টু ডেল্টা, এটা নেব। তাই যদি নি, এবার দেখে এটাকে নেগেটিভ কর, এটা নেগেটিভ করলে মাইনাস অফ সাম ওভার আর ইকুয়াল টু 1 টু পি স্মল এম আর ইন্টু ডেল্টা লেস ইকুয়াল টু সাম ওভার আর ইকুয়াল টু 1 টু পি ফাই অফ জাই আর ইন্টু ডেল্টা, ডেল্টা পাবো না, এটা মাইনাস অফ এটা গেটার ইকুয়াল টু মাইনাস এ, বা এটা যদি এই পাশে নিয়ে চলে আসি, দিস ইমপ্লাই সাম ওভার আর ইকুয়াল টু 1 টু পি ফাই অফ জাই আর ইন্টু ডেল্টা আর লেস দ্যান ইকুয়াল টু মাইনাস অফ আর ইকুয়াল টু 1 টু পি স্মল এম আর ইন্টু ডেল্টা। তাহলে এইটা পেলাম আর এইটা পেলাম, এবার এই দুটো অ্যাড কর, বুঝেছিস? ইনইকুয়ালিটি একবার এই দিকটা নিলাম, ওই দিকটা নিলাম, এবার ইন্টারচেঞ্জ করে নিলাম, দেন এই দুটো যদি অ্যাড করিস, লক্ষ্য করে দেখ এখানে একটা নেগেটিভ আছে, এই দুটো যদি অ্যাড করিস তাহলে লক্ষ্য করে দেখ এটা মাইনাসটা কমন নিয়ে অ্যাড করছি, সাম ওভার আর ইকুয়াল টু 1 টু পি ফাই অফ জাই আর ইন্টু ডেল্টা আর মাইনাস ইন্টিগ্রেশন এ টু এক্স পি ফাই এক্স ডিএক্স, এইটা লেস দ্যান ইকুয়াল টু একই জিনিস পাবো সাম ওভার আর ইকুয়াল টু 1 টু পি ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর ইন্টু ডেল্টা। এই বুঝেছিস কিনা বল? এই যে একবার পেলাম দিস লেস ইকুয়াল টু দিস, একবার পেলাম মাইনাস দিস লেস ইকুয়াল টু দিস, দুই পাশের ইনইকুয়ালিটি একটু ইন্টারচেঞ্জ করে করে নিবি, দেন এই জিনিসটা পাবি। এটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। এই জায়গাটা স্টেপ জাম্প করা আছে, এই জায়গাটা সরাসরি যেটা লেখা রয়েছে দেখ মাইনাস অফ দিস লেস ইকুয়াল টু দিস, এই প্লাস অফ মানে এটা দেখ এখানে এই টাইপটা সেকেন্ড ব্র্যাকেট যদি এটা আছে দেখ এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস অফ দিস এটা প্লাস মাইনাস অফ দিস, সেম জিনিস এখানে যেটা লেখা আছে এখানে সেটা লেখা আছে, বাট এখানে আগে প্লাস আছে এখানে আগে মাইনাস আছে, প্লাস দিস লেস ইকুয়াল টু যে জিনিসটা, তার মানে x লেস ইকুয়াল টু a আর মাইনাস x লেস ইকুয়াল টু a,
তাহলে mod x less equal to না কি রে x less than equal to আবার হচ্ছে মাইনাস x less than equal to তার মানে কি mod x less equal to কি বুঝতে পারছিস তো হ্যাঁ তাহলে কি কর দেখ এই সেম জিনিস একবার পজিটিভ লেস ইকুয়াল টু যে নাম্বারটা নেগেটিভ লেস ইকুয়াল টু সেই নাম্বারটা তো দুটো একসঙ্গে কম্বাইন করে দিলে আমি এটা পেয়ে যাব মডিউলাস অফ সাম ওভার r ইকুয়াল টু 1 টু p phi অফ জাই ডেল্টা phi অফ জাই আর হ্যাঁ phi অফ জাই আর ডেল্টা মাইনাস ইন্টিগ্রেশন a টু x p phi x dx এটা লেস দ্যান ইকুয়াল টু এইটা সাম ওভার r ইকুয়াল টু 1 টু p ক্যাপিটাল M r মাইনাস স্মল m r ইনটু ডেল্টা দেখ বইয়ে দেখ একবারে এটা লেখা আছে আছে r ইকুয়াল টু 1 টু p phi অফ জাই r minus integration a to xp phi x dx less equal to r equal to 1 to p যে mr minus mr small mr into delta this less equal to আবার লেখা আছে sum over r equal to 1 to n যে small mr into capital mr into delta এটা n করে দিলাম অসুবিধা নেই কারণ হচ্ছে p পর্যন্ত যোগফল যদি ছোট হয় আরো কিছু পজিটিভ নাম্বার নিলাম কারণ ক্যাপিটাল m আর মাইনাস স্মল m আর পজিটিভ গ্রেটার ইকুয়াল টু এন্ড ডেল্টা আর পজিটিভ n পর্যন্ত করে দিলাম এই বুঝেছিস দেখি বইয়ে দেখ এই লাইনটা একবারে লেখা আছে এতগুলো স্টেপ জাম্প করা আছে এই যে এইখান থেকে এই যে এই দুটো ইনইকুয়ালিটি লেখা আছে এই দুটো ইনইকুয়ালিটি লিখে এতগুলো জাম্প করার পর জাস্ট এই লাইনটা লেখা আছে বোঝা গেছে এই জায়গাটা বুঝেছিস মডুলাস অফ r equal to 1 to p phi of জায়ার এই জিনিসটা আমার এটা পাওয়া তার মানে আমি এটা লিখছি আলটিমেটলি আমি যেটা পেলাম আবার লিখছি it is modulus of sum over r equal to 1 to p phi of জায়ার into delta minus integration a to xp phi x dx এর যে মানটা সেটা লেস দ্যান ইকুয়াল টু সাম ওভার r equal to 1 to n p এর জায়গায় n করে দিয়েছি তাও হবে p এর জন্য যদি হয় n এর জন্য তো হবে লেস দ্যান স্মল ক্যাপিটাল mr মাইনাস স্মল mr ইনটু ডেল্টা এইটা আমার একটা রিলেশন পাওয়া যাচ্ছে এইবার আবার মডুলাস ভেঙে দেব এটা থেকে লেখা যায় the minus of sum over r equal to 1 to n capital mr minus small mr into delta is equal to sum over r equal to 1 to phi of jar into delta minus a to xp phi x dx less than equal to sum over r equal to 1 to n small mr minus capital mr minus small mr into delta both side এইটা add করে দে a to xp so this implies integration a to xp phi x dx minus sum over r equal to 1 to n এটা তোরা লিখতে থাকিস প্রচুর স্টেপ জাম্প আছে তুই delta less equal to sum over r equal to 1 to p phi of jar into delta less equal to এটা হবে সাম এটা হবে ওই ইন্টিগ্রেশনটা অ্যাড হবে তার মানে ইন্টিগ্রেশন phi x dx টা অ্যাড হবে মানে ইন্টিগ্রেশন a to x phi x dx plus sum over r equal to 1 to n capital mr minus small mr into delta এই বুঝেছিস কিনা বল এই যে লাইনটা পাওয়া গেছে সেটা দেখ ওই যে এতক্ষণ পর্যন্ত ওই বইয়ের ওপরের অংশটুকু হলো বই যদি দেখিস এতটা করার পর তাহলে অনেক স্টেপ জাম্প আছে বুঝতে পারছিস তাহলে এত দূর আমি পেলাম বুঝেছিস রে হ্যাঁ স্যার আচ্ছা তো প্রুফটা কি করতে হবে প্রুফটা করতে হবে ওই জিনিসটা আছে আচ্ছা এখানে দুটো জিনিস ধরে নেওয়া হয়েছে যে
এরপরে এই এই যে ইন্টিগ্রেশনের তো একটা ভ্যালু পাবো, বা এখানে যদি ইন্টিগ্রেশনের একটা ভ্যালু পাই, এই যে ক্যাপিটাল এমটা, এই ক্যাপিটাল এমটা যে সুপ্রিমাম অফ এই ইন্টিগ্রেশন a to x phi x দিয়ে এর সুপ্রিমাম ভ্যালু, and স্মল এমটা ইনফিমাম অফ a to x phi x। a to x p আছে, where x টা কি, x between a to b, মানে যত সকল x between a to b করা যায় তার সুপ্রিমাম ভ্যালুটা হচ্ছে a to x phi x dx, and স্মল এমটা হচ্ছে ইনফিমাম ভ্যালু। তাই যদি হয় আমি এই পাশে যদি স্মল এম বসিয়ে দিই এটা, আর এই পাশে দিয়ে এইটা ক্যাপিটাল এম বসিয়ে দিই, তাহলে এই ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই করবে। আমি বলতে বুঝতে পারছিস, ক্যাপিটাল এমটা আমি ধরে নিলাম সুপ্রিমাম অফ দিস, স্মল এমটা ধরে নিলাম ইনফিমাম অফ দিস। আমি এই পাশে যে এই ইন্টিগ্রেটর, দুই পাশে দেখ সেম জিনিস ইন্টিগ্রেশন আছে ইনইকুয়ালিটিটা ভাঙার পর, মডটা ভাঙার পর এইখানে বসাচ্ছি দিস ইজ ক্যাপিটাল এম বসিয়ে দিচ্ছি, and this is small এমটা, তাহলে এই পাশটা একটু কমিয়ে দিলাম আর এই পাশটা একটু বাড়িয়ে দিলাম, তাহলে সেম ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই করবে। Therefore আমি যেখানে স্মল এম এন্ড ক্যাপিটাল এম বসাই, therefore small m into minus sum over r equal to 1 to n small mr minus mr into delta r is equal to sum over r equal to 1 to p phi of j r into delta r, ঠিক আছে, is equal to capital M plus sum over r equal to 1 to n small mr minus capital mr minus small mr into delta r। এই ইনইকুয়ালিটিটা পাওয়া গেল, এই বোঝা গেল এই ইনইকুয়ালিটিটা পেলি, ঠিক আছে। এইটাকে স্মল এইচ ধর, এইটাকে ক্যাপিটাল এইচ ধর, এন্ড এইটা এই জিনিসটা দিস ইজ আর ধর। আমার করবো বল, আবেলস ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করবো। লক্ষ্য করে দেখ, আমি স্মল এইচ মানে আমি ধরলাম হচ্ছে স্মল এম ইন্টু মাইনাস সাম ওভার আর ইকাল টু 1 to n ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর ইন্টু ডেল্টা। ক্যাপিটাল এইচটা ধরলাম ক্যাপিটাল এম প্লাস সাম ওভার আর ইকাল টু 1 to n, এটা কি ধরলাম ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর ইন্টু ডেল্টা, এই দুটো ধরলাম। এন্ড ভিআরটা আমি ধরলাম হচ্ছে ওই জিনিসটা মিডলেরটা, এই যে ফাই অফ জাই আর ইন্টু ডেল্টা, ফাই অফ জাই আর ইন্টু ডেল্টা, এটাই আমি ধরলাম। তাই যদি ধরিস তাহলে লক্ষ্য করে দেখ স্মল এইচ লেস দ্যান ইকাল টু সাম ওভার আর ইকাল টু 1 to p ভিআর লেস দ্যান ইকাল টু ক্যাপিটাল এইচ, তাই না? আমি এই জিনিসটা পাচ্ছি তো নাকি? হ্যাঁ, তার মানে আমি যেটা আমি পেয়ে যাচ্ছি ক্যাপিটাল এম আর আর স্মল এম আর দিয়ে এই রিলেশনটা আমি এ আর গুলো ধর, এই যে এ আর গুলো দেখ, আমার অ্যাভারেজ ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করতে গেলে v1 v2 vn কিছু নাম্বার ছিল, a1 a2 an কিছু নাম্বার ছিল। v1 v2 vn কে পজিটিভ নেগেটিভ কিছু বলা ছিল না, বাট v1 প্লাস v2 প্লাস vp একটা বলা ছিল স্মল এইচ থেকে ক্যাপিটাল এইচ এর মধ্যে। অ্যাভারেজ ইনইকুয়ালিটি মনে করে দেখ, অ্যাভারেজ ইনইকুয়ালিটি তার অ্যাভারেজ ইনইকুয়ালিটি দেখ কোথায় ছিল, এই যে v1 প্লাস v2 প্লাস vp এর মানটা, v1 প্লাস v2 প্লাস vp এর মানটা স্মল এইচ থেকে ক্যাপিটাল এইচ এর মধ্যে, আবার p এর মান 1 থেকে n এর মধ্যে যা খুশি হোক, এন্ড a1 a2 an এইটা আবার ধরতে হবে। তাহলে v আর স্মল এইচ এন্ড ক্যাপিটাল v এইটা ধরা হয়ে গেছে, v1 v2 vn ধরা হয়ে গেছে, এন্ড স্মল এইচ ক্যাপিটাল এইচ ধরা হয়ে গেছে। তাহলে a1 a2 an কনসিডার করতে হবে। আমি a1 a2 এটা কনসিডার করছি, এটা এ আর গুলো আমি কনসিডার করছি f অফ জাই আর, এ আর গুলো কনসিডার করছি f অফ জাই আর, মানে a1 মানে f অফ জাই 1, a2 মানে f অফ জাই 2। তাহলে তাই যদি হয় f এর কি কি কন্ডিশন বলা ছিল, f সম্বন্ধে বলা ছিল যে হচ্ছে f ইজ বাউন্ডেড মোনোটন, তাই তো, বাউন্ডেড নন ইনক্রিজিং, বাউন্ডেড আর নন ইনক্রিজিং বলা ছিল, তাই না? f ইজ বাউন্ডেড নন ইনক্রিজিং মোনোটন নন ইনক্রিজিং এন্ড নেভার নেগেটিভ। তার মানে লক্ষ্য করে দেখ এই যে a1 a2 an এইগুলো দেখ নন ইনক্রিজিং হয়ে যাবে,
তাই না? যেহেতু এফ সম্বন্ধে বলা ছিল, এফ বাউন্ডেড মোনোটন নন ইনক্রিজিং and never negative. তাহলে তাই যদি হয়ে যায়, if we consider AR equal to f of jar, then যেহেতু নন ইনক্রিজিং, তাহলে A1 A2 মানে A1 A2 AN এটা হচ্ছে নন ইনক্রিজিং হয়ে যাবে, এবং যেহেতু নেভার নেগেটিভ, তাহলে কি সব পজিটিভ নাম্বার হয়ে যাবে, পজিটিভ রিয়েল নাম্বার। তাহলে A1 A2 AN কিন্তু ওই অ্যাবেলসের যেটা ছিল না, A1 A2 AN নন ইনক্রিজিং সিকোয়েন্স অফ n পজিটিভ নাম্বারস, তাহলে ওটা হয়ে গেল ইফ উই কনসিডার। তাহলে ইফ উই কনসিডার AR সমান দিস, তাহলে যেহেতু ইফ স্মল h সমান এটা, ক্যাপিটাল H সমান এটা, এন্ড VR সমান হচ্ছে আমি যেটা ধরেছি ফাই অফ জায়ার ইনটু ডেল্টা, যদি এটা ধরে নিই, তাহলে এন্ড যদি AR সমান হচ্ছে f অফ জায়ার আমি যদি ধরে নিই, তাহলে কি হচ্ছে ওই A1 A2 AN এটা হচ্ছে n কি হলো, এ নন ইনক্রিজিং সিকোয়েন্স অফ কি বলতো পজিটিভ রিয়েল নাম্বার, and V1 V2 Vn are such that ওই কি পাওয়া যাচ্ছে V1 plus V2 plus Vp এর মানটা স্মল h থেকে ক্যাপিটাল H এর মধ্যে। দেন আমি কি বলতে পারবো, তাহলে আমি বলতে পারবো হচ্ছে এই জিনিসটা স্মল h A1 into small h লেস দ্যান ইকুয়াল, তাই ছিল না, কি ছিল, লেস দ্যান ইকুয়াল টু না লেস দ্যান ছিল না, লেস দ্যান ছিল, তাই তো, লেস দ্যান ছিল A1 into small h। আমি যেহেতু এখানে দেখ এই ইনইকুয়ালিটিটা এটা ইকুয়াল টু পেয়েছি, তো তাহলে আমি এটা ইকুয়াল টু লিখবো, ওটা দেখবে যে h ওই অ্যাবেলসে যেটা ছিল h লেস দ্যান V1 plus V2 plus ওটার VP লেস দ্যান ক্যাপিটাল H, এখানে লেস দ্যান ইকুয়াল টু পেয়েছি, তাই আমি এখানে লেস দ্যান ইকুয়াল টু দেবো। এটা হচ্ছে কি হবে A1 V1 plus A2 V2 plus ডট 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 plus AN VN লেস দ্যান ইকুয়াল টু স্মল a1 into ক্যাপিটাল H। এই মানগুলো বসিয়ে দেয়, স্মল a1 এর মান হচ্ছে f of j1, স্মল a1 এর মান f of j1, A1 V1 plus A2 V2 plus AN VN, এই মানগুলো বসিয়ে দে সব, ঠিক আছে, একবারে আমি করছি। এটা যদি করিস, এটা হবে h মানে এইটা বসা, আর f অফ এই যে A1 মানে যে f অফ j1, f অফ j1 মানে f অফ a, কারণ আমি ধরে নিয়েছিলাম, মনে করে দেখ, উইদাউট এনি লস লেট আস কনসিডার j1 ইকুয়াল টু a, তার মানে এটা যখন হবে, তাহলে দিস ইজ f a ইনটু h মানে এইটা f a ইনটু স্মল a মাইনাস সাম ওভার r ইকুয়াল টু 1 to n ক্যাপিটাল mr মাইনাস স্মল mr ইনটু ডেল্টা। দিস লেস ইকুয়াল টু, এটা মানে একবারে যদি লিখি সাম ওভার a আর v আর, এটা লিখতে পারবো তো, r ইকুয়াল টু 1 to n a আর v আর। হোয়াট ইজ a আর? a আর মানে f অফ জাই আর। হোয়াট ইজ v আর? v আর মানে হচ্ছে v আর এর মান কোথায় গেল, v আর এই যে ফাই অফ জাই আর ইনটু ডেল্টা, ফাই অফ জাই আর ইনটু ডেল্টা, ঠিক আছে। দিস লেস ইকুয়াল টু, এটা হচ্ছে এই যে আবার f অফ a1 মানে হচ্ছে f a, দিস ইজ f a, f অফ a1, তাই তো, a1 মানে হচ্ছে f অফ j1 মানে f a ইনটু ক্যাপিটাল H মানে হচ্ছে ক্যাপিটাল M প্লাস সাম ওভার r ইকুয়াল টু 1 to n ক্যাপিটাল mr মাইনাস স্মল mr ইনটু ডেল্টা। এই ইনইকুয়ালিটিটা দেখতে পাচ্ছিস, বইয়ে দেখ লেখা রয়েছে, বইয়ে এত ক্লিয়ারলি অ্যাবেলস ইনইকুয়ালিটিটা বলেনি, স্টেপ জাম্প আছে, আমি ক্লিয়ারলি অ্যাবেলস ইনইকুয়ালিটি স্যাটিসফাই করে আমি কন্ডিশন করলাম, সেটা বোঝা গেল। তাহলে আমি এই লাইনটা পেলাম, এই লাইনটা দেখ আছে, উই অবটেন বলে দেখ f অফ a ইনটু স্মল m ইনটু যে লাইনটা আছে, সেটা আছে এই লাইন। এই বুঝেছিস? এতদূর পর্যন্ত বুঝেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবার কি করা আছে, এইবার দেখ এই মিডলেরটা লক্ষ্য করে দেখ, সাম ওভার r ইকুয়াল টু 1 10 f অফ জাই আর ফাই অফ জাই আর ডেল্টা। এবার আমি যে পার্টিশনটা নিলাম, পার্টিশন p, যার নন p আমি লেস দ্যান ইকুয়াল টু ডেল্টা ধরে নিয়েছি, ডেল্টা টেন্স টু 0, টেকিং লিমিট বোথ সাইড অ্যাজ ডেল্টা টেন্স টু 0 আমি করে নিয়েছি, টেকিং লিমিট বোথ সাইড অ্যাজ ডেল্টা টেন্স টু 0, বোথ না, ইনইকুয়ালিটিতে টেকিং লিমিট অ্যাজ ডেল্টা। p একটা পার্টিশন ধরেছিলাম, যার নর্ম p আমি ধরলাম ডেল্টা টেন্স টু 0, এই ইনইকুয়ালিটিতে করছি, লাস্ট যে লাইনটা পেয়েছি ডেল্টা টেন্স টু 0 করছি, লিমিট ডেল্টা টেন্স টু 0।
আচ্ছা লিমিট যদি ডেল্টা টেন্স টু জিরো হয় তাহলে এটাতে এফ এ থাকবে, এটা তো এম থাকবে, এইটা কত আসবে ইফ লিমিট ডেল্টা টেন্স টু জিরো। ডেল্টা টেন্স টু জিরো হলে ক্যাপিটাল এম আর স্মল এম আর সমান চলে আসবে, বা ডেল্টা টেন্স টু জিরো, ডেল্টা টেন্স টু জিরো না ডেল্টা আরো টেন্স টু জিরো, এই আলটিমেটলি দিস ইজ জিরো চলে আসবে। তাহলে এটা এইটাই পড়ে থাকবে লেস ইকাল টু, এইটা যদি লিমিট নিস, লিমিট ডেল্টা টেন্স টু জিরো করিস, লিমিট delta tends to 0 sum over r equal to 1 to n f of xi r I of xi r delta less than equal to f a into capital M, কারণ এটাও 0 চলে আসবে। কি বোঝা গেল? taking limit where if we consider norm p equal to delta, taking limit as delta tends to 0, if delta tends to 0 নিস, এই পাশে এই অংশটা 0 চলে আসবে, এই পাশের এই অংশটা 0 চলে আসবে, কারণ delta tends to 0 হলে বাদ দে এম আর ক্যাপিটাল আর, ডেল্টা টেন্স টু 0 সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু, ডেল্টার যত সব থেকে বড় ভ্যালুটা 0, মানে বাকি সব ডেল্টা গুলো 0, তাহলে আলটিমেটলি এই সামটা 0, এই সামটা 0, এখানে স্মল এম আর এফ এ ইনটু স্মল এম আর স্মল এম, আর এটা এফ এ ইনটু ক্যাপিটাল এম পড়ে থাকবে, আর মিডল এরটা পড়ে থাকবে এই জিনিসটা ডেল্টা টেন্স টু 0, এই জিনিসটা। তার মানে আমি যেটা পেলাম সেটা আমি লিখছি, এটা স্মল এম ইনটু এফ এ লেস দ্যান ইকুয়াল টু সাম ওভার, সরি লিমিট, এটা আছে প্রথমে লিমিট ডেল্টা টেন্স টু 0 সাম ওভার হচ্ছে এফ অফ জাই আর phi of xi r into delta r equal to 1 to n less than equal to capital M into f a। পেলি মিডল এরটা কি রে? লিমিট ডেল্টা টেন্স টু 0 r equal to 1 to n f of xi r phi of xi r delta, এটা স্মল m into f a less than equal to integration a to b fx phi x dx is equal to capital M into f a। এই লেখা যায় মিডলেরটা ডেফিনেশন, হ্যাঁ যে ডেফিনেশনটা খুবই কম এখন অ্যাপ্লাই করিনি, ওই সেকেন্ড ডেফিনেশন, প্রথম যে ডেফিনেশনটা দিয়েছিলাম যে ইন্টিগ্রেশন ডেল্টা টেন্স টু 0 সাম ওভার r ইকুয়াল টু 1 টু n f অফ জাই r ইনটু ডেল্টা r, মানে ইন্টিগ্রেশন a টু b fx dx, এটা করা ছিল মনে আছে সেইটা। তাহলে যেহেতু এটা f অফ জাই r phi অফ জাই r ডেল্টা দুটো ফাংশনের গুণফলের জন্য এটা হয়েছে, তাহলে ওটা fx phi x dx হবে, ঠিক আছে? তো তাহলে দেখ লক্ষ্য করে দেখ এই বোথ সাইডে এফ এ ফিক্সড, এফ এটা ফিক্সড, এফ এটা কি এফ এর মানটা ফিক্সড, এফ এ ফিক্সড, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা স্মল এম থেকে ক্যাপিটাল এম এর মধ্যে, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা স্মল এম থেকে ক্যাপিটাল এম এর মধ্যে। তাহলে ইফ উই কনসিডার এ ভ্যালু মিউ বিটুইন স্মল এম থেকে ক্যাপিটাল এম, তাহলে আমি লিখতে পারবো কি, তাহলে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ফাই এক্স ডিএক্স, ঠিক আছে স্যার, এফ এক্স ফাই এক্স ডিএক্স, দিস অ্যাকচুয়ালি ওইটা পেয়ে যাবো, তাই না? ওইটা পেয়ে যাবো কি এফ এ, এফ এটা পড়ে থাকবে, এফ এটা কনস্ট্যান্ট ইনটু মিউ, যেটা তো প্রমাণ করতে বলেছিল ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ফাই এক্স ডিএক্স, দিস ইজ অ্যাকচুয়ালি এফ এ ইনটু ইন্টিগ্রেশন, দেখ এটা ছিল এ টু এক্স ফাই এক্স ডিএক্স, তাহলে মিউ, তাহলে নিশ্চয় মিউ এর মান এ টু এক্স ফাই এক্স ডিএক্স হবে। আমি লক্ষ্য করে দেখ ক্যাপিটাল এম আর স্মল এম কি ধরেছিলাম, ক্যাপিটাল এম স্মল এম এর, ক্যাপিটাল এমটা ছিল সুপ্রিমাম অফ এইটা এ টু এক্স ফাই এক্স ডিএক্স, স্মল এমটা হচ্ছে ইনফিমাম অফ এ টু এক্স ফাই এক্স, therefore ওই কোনো না কোনো x পাবো for which mu equal to this, mu এর মানটা তো আর অন্য কিছু না, মিউটা হচ্ছে phi ইন্টিগ্রেশন a to x phi x dx এর সুপ্রিমাম ক্যাপিটাল এমটা, আর এই স্মল এমটা হচ্ছে ইনফিমাম a to x phi x dx এর ইনফিমাম, এন্ড তাহলে মিউটা পাবো লাইজ বিটুইন ক্যাপিটাল এম টু স্মল এম, স্মল এম টু ক্যাপিটাল এম, বাট সেই মিউটা তার মানে আলটিমেটলি কি হতো, কোনো না কোনো ভ্যালু অফ এক্স আছে ফর উইচ এ টু, তার মানে আলটিমেটলি এটা পাবো এফ এ ইন্টিগ্রেশন এ টু এক্স, কোনো না কোনো এক্স এর ভ্যালু পাবো ফর উইচ মিউ ইকুয়াল টু এটা পাবো, কারণ মিউটা ধরাই ছিল, ওটা মিউটা কিন্তু শুধুমাত্র ফাই এর সুপ্রিমাম ইনফিমাম ছিল না, মিউটা ছিল হচ্ছে কার ইন্টিগ্রেশন এ টু এক্স ফাই এক্স এর সুপ্রিমাম, তাহলে এক্স এর উপর ডিপেন্ড করে এই সুপ্রিমাম। কি বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। দিস ইজ দা হচ্ছে
ওই ফার্স্ট মিন ভ্যালু থিওরেম। আচ্ছা এখানে x না বলে এখানে x এর ভ্যালু মিউর মানে x এর ভ্যালুর উপর তো তাহলে কোনো না কোনো ভ্যালু যাই পাবো। সরি এখানে x কেন লিখেছি, যেহেতু m টা হচ্ছে ওর সুপ্রিমাম, তাহলে আর মিউটা লাইজ বিটুইন স্মল m টু ক্যাপিটাল m, দেয়ারফর দেয়ার এক্সিস্ট আ ভ্যালু অফ x হুইচ ইজ সে যাই। এখানে যাই আছে তাই না, প্রুফে তো যাই দিয়ে আছে। আর মানে আমি এটা বললাম দেয়ার ইজ আ ভ্যালু অফ x such that mu equal to a2x 5x dx হবে। দ্যাট মিন্স দেয়ার এক্সিস্ট আ ভ্যালু অফ x টা ধরে নিলাম হচ্ছে x ইজ ইকুয়াল টু যাই। বুঝা গেল? তার মানে যাইটা তখন কি হয়ে গেল, যাই ইজ লাইজ বিটুইন, বুঝা গেল, a টু b এর মধ্যে হয়ে গেল। থিওরেমের যা স্টেটমেন্ট ছিল তুই তাই পেয়ে গেলি। বুঝেছিস প্রুফটা? হ্যাঁ স্যার। এই প্রুফটা একটু কিন্তু কঠিন, এটা করতে হবে ঠিকঠাক করে। আমি আর বলছি না, আমি ভিডিও দিয়ে দেবো, তোরা দরকার হলে দ্বিতীয়বার দেখে নিস যদি একবারে না বুঝতে পারিস, ঠিক আছে? তো প্রুফটা যথেষ্ট। এর পরের প্রুফটা খুব সোজা, ওয়েস্টেরাস ফর্মটা খুব সোজা ভাবে চলে আসবে। ওয়েস্টেরাস ফর্মটাতে সেরকম কোনো সমস্যা নেই। ওয়েস্টেরাস ফর্মে কি বলা আছে, থিওরেমের স্টেটমেন্টটা মনে রাখতে হবে। ওয়েস্টেরাস ফর্মে জাস্ট বাউন্ডেড এন্ড মনোটোনিক বলা আছে, ওখানে ওইগুলো বলা নেই। নন ইনক্রিজিং নেভার নেগেটিভ বলা নেই। এফ সম্বন্ধে বলা আছে দুটো জিনিস, বাউন্ডেড এন্ড মনোটোনিক। বাউন্ডেড এন্ড মনোটোনিক এন্ড হচ্ছে ফাই সম্বন্ধে বলা আছে কি, বাউন্ডেড ইন্টিগ্রেবল। তাহলে ওইটা ওই জিনিসটা হবে কি হবে, নিশ্চয়ই দেখেছিস, এ টু বি এফ এক্স ফাই এক্স ডিএক্স, এফ এক্স ফাই এক্স, এটাও প্রমাণ করে দিচ্ছি। দিস ইজ অ্যাকচুয়ালি এফ এ, কি পাবি, এ টু যাই ফাই এক্স ডিএক্স প্লাস হচ্ছে এফ বি হচ্ছে যাই টু বি ফাই এক্স ডিএক্স। কি বোঝা গেল? হ্যাঁ এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য একটা ফাংশন কনসিডার করা হয়, বুঝলি? আর কিছু নেই, নতুনত্ব কিছু নেই, একটা নতুন একটা ফাংশন কনসিডার করা হয়, যে ফাংশনটা তোর হচ্ছে ওয়েস্টারাস ফর্মটাকে স্যাটিসফাই করে। ধরে নেওয়া হচ্ছে, প্রথমেই আমি ধরে নিচ্ছি, যেহেতু বলা আছে এফ ইজ মোনোটনিক, মোনোটনিক ইনক্রিজিং না ডিক্রিজিং কিছু তো বলা নেই, মোনোটনিক ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং কিছু বলা নেই। তুই মোনোটনিক ডিক্রিজিং ও ধরতে পারিস, মোনোটনিক ইনক্রিজিং ও ধরতে পারিস। ধরে নে, লেট ধরে নেছে এফ ইজ মনোটোন ডিক্রিজিং। মনোটোন ইনক্রিজিং ধরো সিমিলারলি করা যাবে। আমি যদি মনে করি মনোটোন ইনক্রিজিং ধরবো, আমি দেখিয়ে দেবো মনোটোন ইনক্রিজিং ধরলেও তোর হচ্ছে। আমি ধরলাম এফ ইজ মনোটোন ডিক্রিজিং, অনেক যেহেতু মনোটনিক আছে, আইদার মনোটোন ইনক্রিজিং হবে অথবা মনোটোন ডিক্রিজিং হবে অন ক্লোজ ইন্টারভ্যালে। প্রুফে আসছে, বুঝলি? এটা প্রমাণ করতে, এটা প্রুফ। মনোটোন ডিক্রিজিং ধরলাম, দেন একটা ফাংশন কনসিডার করা হচ্ছে, দেখ আমি বলছি দিস ইজ সাই এক্স, সাই এক্স সমান ধরা হচ্ছে এফ এক্স মাইনাস এফ অফ বি। এটা আমি বললাম সাই এক্স এর মানটা এফ এক্স মাইনাস এফ অফ বি। তাহলে দেখ কি আছে। আচ্ছা যদি ইফ উই কনসিডার সাই এক্স, যদি এটা ধরি, তাহলে সাইটা কি হচ্ছে, মনোটোন ইনক্রিজিং, মানে মনোটোন ইনক্রিজিং না মনোটোন ডিক্রিজিং, কোনটা হচ্ছে বলতো আমাকে? ইফ উই কনসিডার সাই এক্স ইজ দিস এফ এক্স মাইনাস এফ বি, এফ সম্বন্ধে বলেছি মনোটোন ডিক্রিজিং, তাহলে এফটা মনোটোন ডিক্রিজিং মানে এফ এর মানটা ক্রমশ কমছে, এফ এর মানটা ক্রমশ কমছে। এফ এর মানটা যদি ক্রমশ কমে, মানে এক্স যত বাড়বে, যদি এফ এক্স এর মানটা কমে, তাহলে এখানে লক্ষ্য করে দেখ, যদি সাই যত বাড়বে, সাই এক্স এরটা কি হবে, এক্স যত বাড়বে এফ এক্স টা কমছে, ডিক্রিজিং হবে। ডিক্রিজিং, তাহলে মনোটোন ডিক্রিজিং হবে। সাই এক্স ইজ মনোটোন ডিক্রিজিং বা নন ইনক্রিজিং বলবো। হ্যাঁ, যেহেতু স্টেটমেন্টে নন ইনক্রিজিং আছে তাই না, মানে সাই ইজ মনোটোন নন ইনক্রিজিং। তার মানে স্যার বলছিলাম যে ওটা কি জিরো ভ্যালু নিতে পারে? হ্যাঁ কি বলছিস? না কিছু না। কি বলছিস বল? কিছু না স্যার। সাইটা আমি যেটা ধরলাম, আমি চাইছি কি বলতো, আমি বোনের ফর্মটা অ্যাপ্লাই করবো। তার মানে আমি যেটা ধরবো পরিষ্কার কথা, সাইটা এমন একটা ফাংশন ধরবো, ওই এফটা দুটো কন্ডিশন স্যাটিসফাই করেছিল, সাইটা চারটে কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। সাইটা কি কি হতে হবে, সাইটা হবে বাউন্ডেড, কি কি ছিল, এই যে এফ এর উপর কি কি কন্ডিশন ছিল,
ইয়েতে ছিল বাউন্ডেড মনোটনিক নন ইনক্রিজিং এন্ড নেভার নেগেটিভ। তাহলে সাই কিন্তু এফ এর উপর বলা ছিল এখানে বাউন্ডেড এন্ড মনোটনিক, আমি মনোটন ডিক্রিজিং দিলাম। উই কনসিডার দ্য ফাংশন সাই সাজ দ্যাট ওই চারটে বাউন্ডেড মনোটনিক নন ইনক্রিজিং নেভার নেগেটিভ হবে। লক্ষ্য করে দেখ, ইফ উই কনসিডার সাই এফ যা কুই বাউন্ডেড এন্ড মনোটনিক, এফ ইজ নেগেটিভ পজিটিভ কিচ্ছু বলা নেই। ইফ উই কনসিডার সাই ইজ দিস, then psi is monotone decreasing বা নন ইনক্রিজিং হয়ে যাবে and psi x always greater equal to 0 হবে। হবে কিনা বল? কারণ হচ্ছে যেহেতু মনোটন ডিক্রিজিং, এফ বিটা সব থেকে ছোট ভ্যালু, তাই না? এফ বিটা সব থেকে ছোট, psi x তাহলে কি হয়ে যাবে? অলওয়েজ পজিটিভ। fx মাইনাস fb কত হবে? কি বুঝতে পারছিস না? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ, if we consider psi x is this, then psi x is non increasing and psi x greater than 0। এই দুটো হয়ে গেল। তাহলে এই psi x যদি এটা কনসিডার করি, আবার এবার এবার এবং হচ্ছে তাহলে মনোটন ডিক্রিজিং, তাহলে মনোটনিক হয়ে গেল, নন ইনক্রিজিং হলো, নেভার নেগেটিভ হলো। আর যদি f বাউন্ডেড হয় psi তো অটোমেটিক্যালি বাউন্ডেড, f is bounded আর psi is fx minus phi x, তাহলে psi x টা কি হচ্ছে? psi x এমন একটা ফাংশন যেটা কি করছে? সব কন্ডিশন গুলো স্যাটিসফাই করছে। বোনের ফর্ম হতে গেলে যতগুলো কন্ডিশন হতে হয় সব কন্ডিশন স্যাটিসফাই করছে। বোঝা গেল? তাহলে psi x টা কি হয়ে গেছে? বাউন্ডেড মনোটনিক নন ইনক্রিজিং নেভার নেগেটিভ। এন্ড ফাই সম্বন্ধে তো বলাই ছিল, ফাই সম্বন্ধে কি বলা ছিল? হ্যাঁ, ফাই সম্বন্ধে তো বলাই ছিল ফাই ইজ বাউন্ডেড এন্ড ইন্টিগ্রেবল। ফাই এর তো কিছু আলাদা কন্ডিশন নেই। তাহলে এই psi x এন্ড phi x এর উপর আমি বোনেটস ফর্মটা অ্যাপ্লাই করতে পারবো। বোনেটস ফর্ম তাহলে কি বলছে? ইন্টিগ্রেশন a টু b psi x phi x dx, এটা তোর হয়ে যাবে psi of a into integration a to b phi x dx। এটা হবে কিনা বল? হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে? ইন্টিগ্রেশন এর যেহেতু psi x চারটে কন্ডিশনই স্যাটিসফাই করলো এন্ড phi x দুটো কন্ডিশনই স্যাটিসফাই করলো, তাহলে ইন্টিগ্রেশন a টু b f এর জায়গায় psi বসেছে, psi x phi x dx এটা f এর জায়গায় psi হয়ে গেছে। খুব সোজা প্রুফ। বোনেট ফর্মটাই মেন প্রুফ এখানকার। যদি বোনেট ফর্ম প্রুফ হয়ে যায়, psi x এটা কনসিডার করলাম, এটা পেয়ে গেলাম। এইবার psi x এর মান বোথ সাইড বসিয়ে দে। psi x এর মান এসে বসা, এখানে psi এর মান বসা। psi x এর মান এখানে বসা, psi ইন্টিগ্রেশন a টু b psi x এর মান তো এটা fx মাইনাস fb, এটা আসবে, এটা ইনটু phi x দিয়ে, এটা ইকুয়াল টু, এটা মানে কি আসবে? psi a, psi a মানে হচ্ছে fa মাইনাস fb, x এর জায়গায় a বললো, এটা ইন্টিগ্রেশন a টু b phi x দিয়ে। হলো? এবার আলাদা করে নে, গুণ টুন করে আলাদা করে নে। দিস ইমপ্লাই a ইন্টিগ্রেশন a টু b, দেখ fx phi x dx মাইনাস এটা fb টা বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন a টু b phi x dx। এটা দেখ গুণ কাজ, এটা হয়ে গেল fa ইন্টিগ্রেশন a টু b phi x dx, এটা মাইনাস fb ইন্টিগ্রেশন a টু b phi x। এইটা এটা কেটে গেল বোথ সাইড। এটা ভুল করলাম না কোথাও? এটা যাই হয়, সরি যাই হয়, এটা তাই হয় না? a টু b psi x মানে fx phi x dx ইকুয়াল টু fa ইনটু a টু যাই, একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। তাহলে আমার তো psi এন্ড phi, psi টা হচ্ছে ওই চারটে কন্ডিশনই স্যাটিসফাই করলো, phi টা হচ্ছে দুটো কন্ডিশনই স্যাটিসফাই করলো। তাহলে ইন্টিগ্রেশন a টু b psi x phi x dx এটা চলে আসবে psi অফ a, এটা ইন্টিগ্রেশন a টু যাই ছিল, একটু বি লিখে দিয়েছিলাম, এটা হচ্ছে phi x dx, ওই জন্য সব কেটে যাচ্ছিল। এটা হয় যাইয়ের মান কত? যাইয়ের মান a থেকে b এর মধ্যে, ঠিক আছে? এইটা ছিল। এইবার দেখ, এইবার মান বসা, এটা এই পাশে বসালে এইটা হচ্ছে psi অফ a মানে fx মাইনাস fb, এইটা ইন্টু phi x ইন্টিগ্রেশন a টু b dx, এটা প্লাস ইকুয়াল টু psi a, তাই মানে fa
মাইনাস এফ বি, এটা ইন্টিগ্রেশন এ টু যায় হচ্ছে ফাই এক্স, এটা ভেঙে দেয় ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ফাই এক্স ডিএক্স মাইনাস এটা এফ বি ইন্টিগ্রেশন এ টু বি, এটা হচ্ছে এটা এ টু বি, এটা হচ্ছে ফাই এক্স ডিএক্স ইকুয়াল টু এটা হবে এফ এ ইন্টু ইন্টিগ্রেশন এ টু যায় ফাই এক্স ডিএক্স আর মাইনাস এফ বি ইন্টিগ্রেশন এ টু যায় ফাই এক্স, ঠিক আছে। এইটা এই পাশে নিয়ে চলে আসে, তাহলে এটা চলে আসে দেখ ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ফাই এক্স ডিএক্স, এটা কিন্তু এফ এ ইন্টু ইন্টিগ্রেশন এ টু যায় একটা পার্ট দেখ, এটা একটা পার্ট এটা, তাহলে এই দুটো পার্ট মিলে নিশ্চয়ই ওটা হবে, প্লাস এটা আছে এফ অফ বি কমন গেলে এটা থেকে এ টু বি ফাই এক্স ডিএক্স মাইনাস এ টু যাই ফাই এক্স, এটা যা ছিল চাই এফ এ ইন্টু ইন্টিগ্রেশন এ টু যায় ফাই এক্স ডিএক্স প্লাস এটা এফ বি ইন্টিগ্রেশন যাই টু বি, এটা লেখা যায় এই বিয়োগফলটা এ টু বি ফাই এক্স ডিএক্স আর এ টু যাই ফাই এক্স ডিএক্স বিয়োগ আছে, ধর দিস ইজ এ, দিস ইজ বি আর দিস পয়েন্ট ইজ যাই, এ থেকে বি ইন্টিগ্রেশন যাই হোক না কেন ইন্টিগ্রেশনের লিমিট থেকে বিয়োগ যাচ্ছে এ থেকে যায়, এ থেকে বি এর থেকে বিয়োগ যাচ্ছে এ থেকে যায়, তাহলে পড়ে থাকছে কত যাই থেকে বি, যাই টু বি সেম ফাংশন, তাহলে কি হলো ইন্টিগ্রেশন দেখ এ টু বি এফ এক্স ফাই এক্স ডিএক্স ইকুয়াল টু এফ এ টু যাই ফাই এক্স ডিএক্স এফ বি যাই টু বি ফাই এক্স ডিএক্স, এই বুঝেছিস প্রমাণ? হ্যাঁ স্যার। যদি মনোটন এটা কি ধরেছিলাম, শুরু করেছিলাম নন ইনক্রিজিং, নন ইনক্রিজিং। না এফ ইজ মনোটন, হ্যাঁ নন ইনক্রিজিং বা ডিক্রিজিং একই ব্যাপার, নন ইনক্রিজিং ও ধর একই ব্যাপার, নন ইনক্রিজিং যদি ধরিস নন ইনক্রিজিং বা ডিক্রিজিং, যদি উল্টোটা ধরতাম এফ ইজ মনোটন ইনক্রিজিং বা নন ডিক্রিজিং, নন ডিক্রিজিং ধরতাম, তাহলে কি ধরতাম জানি সাই এক্সটা হচ্ছে এফ অফ বি মাইনাস এফ এক্স ধরতাম, আর কিছু না, একটু চেঞ্জ করে ধরে না, তাহলে যেহেতু মনোটন ইনক্রিজিং বা নন ডিক্রিজিং তাহলে সব থেকে বড় ভ্যালু কিন্তু এফ বি সব থেকে বড় ভ্যালু এফ এক্স এর, কারণ ক্রমশ বাড়ছে, এক্স বাড়লে এফ এক্স বাড়ছে, তাহলে সব থেকে বড় ভ্যালু হচ্ছে এফ বি সব থেকে বড় ভ্যালু আর এফ এটা সব থেকে ছোট ভ্যালু এক্স বাড়ার সঙ্গে সঙ্গে, তাহলে এক্স যত বাড়বে লক্ষ্য করে দেখ এক্স যত বাড়বে এই ভ্যালুটা বাড়বে, এই ভ্যালুটা বাড়লে এই ডিফারেন্সটা কমবে, তাহলে সাই এক্সটা হচ্ছে নন ইনক্রিজিং চলে আসবে, এবং হচ্ছে যেহেতু এফ বিটা সব থেকে বড় এবং সাই এক্সটা পজিটিভ চলে আসবে, কি বুঝতে পারছিস না? বুঝতে পারছিস? হ্যাঁ, তাহলে নন ইনক্রিজিং সেকেন্ড কেসটা এইভাবে করা যাবে, এফ ইজ যদি মনোটন নন ইনক্রিজিং হয়, সরি মনোটন হচ্ছে নন ডিক্রিজিং হয় বা মনোটন ইনক্রিজিং হয়, তাহলে ইউ কনসিডার সাই এক্স ইকুয়াল টু এফ বি মাইনাস এফ এক্স, ইফ ইউ কনসিডার এফ বি মাইনাস এফ এক্স দেন পাবি সাই ইজ নন ডিক্রিজিং নন ইনক্রিজিং এবং সাই এক্স গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে সাই সম্বন্ধে সব কন্ডিশন আছে, দেন সেম একদম সেম টু, দিস ইজ হচ্ছে বোনেটস ফর্ম, এই ওয়েস্টারাস ফর্ম, ওয়েস্টারাস ফর্মটা খুব সোজা, বাট তার জন্য তোকে বোনেটস ফর্মটা জানতে হবে, বোনেটস ফর্মের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে, বুঝে গেল? এইটা যদি জানিস তাহলে তুই দেখ এইখানে যে রিলেটেড কিছু অঙ্ক আছে এগুলো খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এগুলো পরীক্ষায় অনেকবার এসছে, এই প্রবলেম নাম্বার 20 130-33 পেজে 20, তারপরে 21 22 কতবার এসছে তা ঠিক নেই, তারপরে যে 23, আরে তারপরে এখানে একটা দেখ থিওরেম আছে 135 পেজে ইন্টিগ্রেশন বাই পার্টস, ঠিক আছে, তো থিওরেম যেটা আছে বাই পার্টসের যে থিওরেম করি, বাই পার্টস করে দুটো ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন করি না, প্রথম ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন ধরে তার প্রুফ, এটা আমরা করেছি কিন্তু তার প্রুফ কোনোদিন করিনি, এটা প্রুফ তার, এখানে প্রমাণটা করা আছে, ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস দিয়ে প্রমাণ করা আছে, 135 পেজে, কত পেজ স্যার? 135 পেজে দেখ একদম লাস্টে পেয়েছিস, 135 পেজের লাস্টে, হ্যাঁ স্যার পেয়েছি।
ওইটা প্রুফ, দেখ অল্প প্রুফ, ওইটুকু ছোট প্রুফ, এটা করতে হবে, এটা করে নিবি। হ্যাঁ, তারপরে দেখ এইখানে এই অঙ্কগুলো পেজ নাম্বার হচ্ছে 137 পেজে 29 নম্বর প্রবলেম করতে হবে। তারপরে এইটা এই 32 নম্বর 138 পেজে 32 নম্বর প্রবলেম ইম্পর্টেন্ট, এটা করবি। 31 32 বোথ প্রবলেম এটা করতে হবে। এইগুলো করে ফেললে আমার বাকি থাকছে শুধু একটা থিওরেম, ইকুইভ্যালেন্স অফ টু ডেফিনিশনস। এই বোনেট সাম দেখ, এই যতগুলো থিওরেম পড়লি এখনো পর্যন্ত সব থেকে বোনেট সামটাই বেশি কঠিন এখনো পর্যন্ত, যতগুলো পড়েছিস। সিমিলার ইকুইভ্যালেন্স অফ টু ডেফিনিশনস ওটা দেখবি একদম প্রথম দিকে আছে। হ্যাঁ, ইকুইভ্যালেন্স অফ টু ডেফিনিশনস ইন্টিগ্রাল ক্যালকুলাসের পেজ নাম্বার 105 এ আছে। হ্যাঁ, সেটার প্রুফটা দেখ 106 এ আছে। এটাও একটা এই ধরনের প্রুফ, এটাও একটা খুব ভালো প্রুফ। এই বোনেট সামের প্রুফ আর এই প্রুফটা একটু আলাদা। এইটা শুধু বাকি থাকলো, বাকি সব হয়ে গেল। হয়ে গেল বলতে কি, অঙ্ক তোদের তো করতে হবে। আমি পরের দিন জাস্ট ওই প্রুফটা বলে অন্য চ্যাপ্টার শুরু করবো, আর কোন অঙ্কগুলো করতে হবে দাগ দিয়ে দেবো। অঙ্ক এখানে বসে বসে করিয়ে দেওয়া সম্ভব নয়। আমি থিওরেম সব বললাম, অঙ্ক সব বলবো, এটা কিন্তু সম্ভব হবে না। অঙ্ক সব বলতে গেলে তোর হচ্ছে প্রচুর সময় লাগবে, তাই তো? অঙ্কগুলো আমি দাগ দিয়ে দেবো, তোদের একটু করতে হবে নিজে নিজে, নইলে কিন্তু এগোবে না কোনো রকম ভাবে। বুঝেছিস? হ্যাঁ স্যার। তাহলে এটা পড়িস, আর কি বলবো।